আচ্ছা, মদিনা জিয়ারত। মদিনা জিয়ারতের শুরুতে আমরা মদিনা ফজিলত নিয়ে আলোচনা করব, এরপর মসজিদে নবীর জিয়ারত, রিয়াদুল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এবং মসজিদে কুবার জিয়ারত এবং বাকি কবরস্থানের জিয়ারত আর উহুদের শহীদদের কবর জিয়ারত, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পুরো সেশনে আলোচনা করব। চলুন এবার মদিনার ফজিলত নিয়ে জানা যাক। মদিনার অনেক ফজিলত আছে। সবচেয়ে বড় কথা হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শহর। পৃথিবীতে এত শহর থাকতে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করবার নির্দেশনা দিয়েছেন। সো এটা মদিনার মর্যাদার সবচেয়ে বড় কারণ এবং বিষয় যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শহর। সেই সাথে ওহির গুরুত্বপূর্ণ একটা অংশ মক্কার বাইরে যেটা নাজিল হয়েছে সেটা কোথায়? মদিনাতে, ওহি নাজিলের স্থান। এর পাশাপাশি ইমানের আবাসন স্থল বলা হয়েছে এটাকে, ইমানের ঠিকানা মদিনাকে বলা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে বলেছেন যে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়েছে মদিনা থেকে, আবার ব্যাক করবে মদিনায়। ঠিক সাপের মতো সাপ গর্ত থেকে বের হয়ে বহু জায়গা বিচরণ করে আবার গর্তে এসে প্রবেশ করে। ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়েছে মদিনা থেকে এবং একটা সময় আবার গোটা পৃথিবী থেকে কোথাও যখন ইসলাম টিকতে পারবে না, কিয়ামতের আগে কঠিন সময়ে, এখন পৃথিবী দেখেন ইসলাম কোথাও টিকা কঠিন, তো আরও কঠিন পরিস্থিতি যখন হবে তখন একটা পর্যায়ে ইসলাম আবার কামব্যাক করবে কোথায়? মদিনাতে। তো এটা মদিনা শহরের একটা বৈশিষ্ট্য। মদিনার জনগণ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী এবং অনুসারী, এবং মদিনার প্রবেশদ্বারে কিছু ফেরেশতারা আছেন অদৃশ্য, তারা মদিনা শহরকে দাজ্জালের প্রবেশ যেটা কিয়ামতের আগে হবে তার থেকে সেভ করেন। এবং মদিনা হবে পৃথিবীর সর্বশেষ শহর যেটা ধ্বংস হবে। সব ধ্বংস হওয়ার পর মদিনা ধ্বংস হবে এবং সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারলেও মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং এক প্রকারের কিয়ামতের পূর্বের একটা প্লেগ মহামারী হবে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা সব জায়গা হলেও মদিনাতে হবে না। মদিনার আরো বহু ফজিলত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসও আছে, তিনি দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কাকে যেরকম আমাদের প্রিয় করেছেন মদিনাকেও তার চাইতে আমাদের প্রিয় করে দেন। তিনি আরো বলেছেন, হে আল্লাহ, মক্কার প্রতি আপনি যেরকম অনুগ্রহ করেছেন মদিনার প্রতি তার দ্বিগুণ অনুগ্রহ দান করেন। মক্কার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দোয়া করেছেন মদিনার জন্য দোয়া করেছেন, আর আলাদা করে বলেছেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লিসাইনা ওয়া মুদ্দিনা, আল্লাহ মদিনার যে পাল্লা, মদিনার যে বাটখারা, এগুলোতে আপনি বরকত দান করেন। তো হাদিসের আলোচনা উলামা একরাম বলেন হাজী সাহেবদের কেনাকাটাটা মক্কা না করে মদিনা করা ভালো, কারণ ওখানকার কেনাকাটার জন্য বরকতের দোয়া আছে, যদি এটা স্পষ্ট বা ডাইরেক্ট কোনো নির্দেশনা না। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কেউ যদি মদিনায় মারা যেতে পারে সে যেন সেখানে মারা যায়, অর্থাৎ শেষ ঠিকানা যেন মদিনা হয়, এটা যদি কারোর সুযোগ থাকে সে যেন সেটা করে। অনেক কষ্টের বিষয় না। কারণ কি? কারণ হলো কিয়ামতের ময়দানে যারা সাহাবীরা যারা মদিনাতে দাফন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন মদিনাতে হয়েছে, অতএব কিয়ামতের ময়দানে যারা উঠবে তারা এখানে সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠার একটা সুযোগ তৈরি হবে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি জীবনে একবার হজ করেছেন, এরপর আর হজ উমরা করার জন্য উনি মক্কা যান নাই। কেন যান নাই? কারণ এই হাদিসের উপর আমল করার জন্য, যে মদিনা মারা যাওয়ার যদি স্কোপ থাকে তাহলে সেটা গ্রহণ করতে বলা হয়েছে। আমি যদি মক্কায় যাই আর মরে যাই, তো সে যুগে অ্যাম্বুলেন্স ছিল না যে আমাকে আনবে, ওখানে তো দাফন হবে। শরীয়ত এটা বলে না যে এক শহরে মারা গেলে আরেক শহরে নিয়ে যাও। তো সেজন্য তিনি ফরজ আদায় করতে হবে, সেজন্য গেছি, হজ করছি, উমরা করছে, ঠিক আছে ভাই, এখন আমি মদিনা থেকে আর বাইর হব না। উনি বাকি জীবন মদিনায় ছিলেন এবং মদিনায় মারা গেছেন, উনি মদিনার মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বিলাদি হাবিবিক, আল্লাহ আপনার কাছে আপনার রাহে শাহাদাতের মৃত্যু চাই আর আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে মরতে চাই। একদিকে চাই শাহাদাত, আরেকদিকে চাই মদিনায় মৃত্যু। তো লোকেরা শুনে অবাক হয়ে যেত, এ তো কন্ট্রাডিক্টরি দোয়া। মদিনা তো ইসলামিক রাষ্ট্র, এখানে তো যুদ্ধক্ষেত্র না, শাহাদাতের জন্য তো যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে যেতে হবে। তো আপনি একদিকে বলতেছেন আমি শহীদ হয়ে মরতে চাই, আবার বলতেছেন মদিনায় মরতে চাই, দুইটা কিভাবে হবে? মদিনায় মরলে তো শহীদ হওয়ার অপশন নাই, আর শহীদ হওয়ার অপশন নিতে গেলে তো বাইরে মরতে হবে। তো আপনি দুইটা কিভাবে চান? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, আমি দুইটাই চাই। আমার শহীদ হইতে হবে, শুয়ে শুয়ে বিছানা মারা যাবো কেন মুসলমান? শাহাদাতের মৃত্যু চাই, মর্যাদা চাই, আবার নবীর শহরে মৃত্যুর এই লোভ তো আমি কিভাবে সামলাবো, এটা কেন আমি ছাড়বো? এটাও চাই। আল্লাহ কিভাবে দিবেন আমি জানি না,
কন্ট্রাডিক্টরি তো আমার জন্য, আল্লাহর কাছে তো কোনো কিছু কন্ট্রাডিক্টরি না। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়েছে মদিনাতে এবং মৃত্যু হয়েছে একজন অগ্নিপূজকের খঞ্জরের আঘাতে ফজর নামাজের সময়। শাহাদাত হয়েছে মদিনাতে, মৃত্যু হয়েছে অর্থাৎ রণাঙ্গনে না, কিন্তু এরপরেও একজন অগ্নিপূজক ফিরোজা লুলু তার নাম, ফজর নামাজে উনি ইমামত করতে যাচ্ছেন, তখন তার চাদরের মধ্যে খঞ্জর লুকানো ছিল, খঞ্জরের আঘাতে পুরা পেট বের হয়ে উনি পরে মারা গেছেন। মদিনার ফজিলত এত বেশি হওয়ার কারণে সালাফ মদিনাকে এত প্রায়োরিটি দিতেন। এখনো আপনি দেখবেন মক্কার মানুষের চাইতে ওখানে গেলে দেখবেন মদিনা মানুষদের আচার আচরণ দেখবেন একটু ভিন্ন, অনেক কোমল দেখবেন। কোনো হজযাত্রী রাস্তা পার হতে দেখবেন মদিনা মানুষ গাড়ি ব্রেক করে তাকে অগ্রসর করে দিবে। অন্য কোনো শহরে হলে, মক্কাও যদি হয়, তাহলে আপনার গায়ের উপর গায়ে উঠে দিতে পারে, কিন্তু মদিনা মানুষ খুবই সুন্দর আচরণ করে। রমজানে যদি কেউ মদিনা মসজিদ নববীতে ইফতার করে থাকেন, তাহলে বুঝবেন যে মদিনা মানুষ কি করে। বাসা থেকে বিভিন্ন জিনিস বানায় এনে স্বামী স্ত্রী পাগল হয়ে যায় মানুষকে খাওয়ানোর জন্য। এটা মদিনা মানুষের সৌন্দর্য, সেই যুগ থেকে এখনও ছিল। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদের সময়ে গিয়ে আশ্রয় দিয়েছে, তারা কত ভালো মানুষ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। বাকি এটা প্রজন্মকে প্রজন্ম ধরে ভালো মানুষদের সবসময় থাকে না, বাট মদিনার মানুষের ক্ষেত্রে সেটা আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের আগে মদিনা মানুষদের সাথে মিনার যে জামারাতে আমরা পাথর মারি, তার আশেপাশে কোনো একটা পাহাড়ের খুব গোপন কোনো একটা জায়গায় তাদের যখন মিট করেছেন তাদের সাথে, এবং তাদের হাতে হাত রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা অঙ্গীকার করেছে যে আপনি আসেন মদিনাতে, আপনাকে আমরা সেভ করব, আমরা আপনাকে রক্ষা করব, এরা আপনার সাথে অবিচার করেছে, আপনাকে আমরা ওয়েলকাম করব, আমরা বিশ্বাসঘাতকতা করব না, ইত্যাদি ইত্যাদি। তারা যে বায়াত নিয়েছেন দুইবার, বায়াতে আকবায়ে উলা, বায়াতে আকবায়ে সানিয়া বলা হয় এটাকে, উপত্যকার বায়াত প্রথমবার, দ্বিতীয়বার। সেখানে তারা মদিনাবাসী একটা কথা বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো সত্য নবী, আপনি যেহেতু সত্য নবী, মক্কাবাসী আপনাকে কষ্ট দিচ্ছে, থাকতে দিচ্ছে না, কিন্তু আপনি যেহেতু সত্য নবী, আল্লাহ আপনাকে বিজয়ী করবেন, আল্লাহর ওয়াদা যেহেতু আছে, তাহলে আপনি তো একসময় এই মক্কা বিজয় করবেনই, টুডে অর টুমরো। তো তখন তো আপনি আবার মক্কা চলে আসবেন। এখন আমরা যে আপনাকে মদিনায় ওয়েলকাম করব, আমাদের একটা কন্ডিশন আছে, সেটা হলো যে আপনি মক্কা বিজয় করলেও, আপনার সুদিন আসলেও আপনি আর মদিনা ফেলে আসতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, কবুল। এবং সেজন্য তার কবর মদিনাতেই আছে। তিনি মক্কা বিজয় করেছেন ঠিকই, মাতৃভূমি জয় করেছেন ঠিকই, কিন্তু আর ব্যাক সেখানে স্থায়ীভাবে করেন নাই। হজ করেছেন, ওমরা করেছেন, আবার ফেরত চলে গেছেন। তো এই জন্য মদিনার প্রতি মহব্বত এবং ভালোবাসা অন্তরের গভীর থেকে আমাদের লালন করা, এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ তাআলা মদিনাকে সেভ করুন এবং হেফাজত করুন। এটা হলো মদিনার মসজিদে নববীর যে এরিয়া। প্রথম মসজিদে নববী দেখলাম, কেবলা সাইডটা এ পাশে সবুজ গম্বুজ, বাকি কবরস্থান যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি আর কি, এটা বাকি কবরস্থান। আর কেবলার অপোজিটে মেইন বড় গেটটা হলো কিং ফাহাদ গেট, এটা মূল ফটক বা মেইন গেট ধরা হয়। আর নারী সেকশন দুই সাইডে, নারী সেকশন ওই যে রেড কালারের যে অংশটা, এই দুইটা হলো নারী সেকশন, এই একটা, এই একটা, এই দুইটাতে দুই রকমের গেট আছে, একটা হলো এই দিক দিয়ে, আরেকটা হলো এই দিক দিয়ে, দুইটা গেট, আর আরেকটা এদিক দিয়ে, আরেকটা এদিক দিয়ে, মোট চারটা গেট আছে। এটা হলো মেয়েদের। মক্কার মতো না যে কোনো জায়গায় ছেলেরা মেয়েরা নামাজ পড়তে পারে, মদিনাতে এটা খুবই রেস্ট্রিকশন থাকে, এবং মদিনাতে খুব কড়াকড়িও থাকে, খুব ডিসিপ্লিন খুব বেশি। মদিনার অথরিটি অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, যার কারণে মহিলাদের সাথে ব্যাগ ট্যাগ থাকলে ঢুকতে দেয় না, অনেক সময় ছোটো পিচ্ছি থাকলেও ঢুকতে দেয় না, ডিস্টার্ব করবে অন্যদের, এই কারণে একটু কড়াকড়ি করে। আর এখানে আপনার পুরুষ মহিলা একসাথে দাঁড়াবার সুযোগই নেই, ফোনে যোগাযোগ ছাড়ার কোনো উপায় নেই, আর বের হয়ে আশপাশে কোথাও মিট করতে হয় আর কি, বাইরের এলাকাতে। আচ্ছা, এ হলো মসজিদে নববী এবং তার আশপাশের এলাকা। আর এই যে বড় যে রাউন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রাউন্ডটা, এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা কিন্তু আসলে রোড। এই রোডের যে রিং রোড বা রিং যে রাউন্ডটা আছে, এটার ভেতরকার যে হোটেলগুলো আছে, এগুলোকে বলা হয় মার্কাজিয়া বা সেন্ট্রাল হোটেল এরিয়া। এগুলোর মধ্যে যে হোটেলগুলো আছে, এগুলো 5 স্টার, 4 স্টার, 3 স্টার মানের, এর নিচে নাই। এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয় খুব ভালোভাবে। এর বাইরেরগুলা বিভিন্ন রকমের আছে, 5, 4, 2, 1, 0 বিভিন্ন রকমের আছে। এই জন্য হোটেল মদিনাতে মার্কাজিয়ার ভেতর কিনা এটা জানলে বোঝা যায় যে একটা স্ট্যান্ডার্ড আছে, হারাম থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, খুব বেশি দূরত্ব না, এবং একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা। ওকে, এবার আসা যাক মদিনাতে আমরা কি কি কাজ করব। আমরা মদিনার 4টা কাজ করব বেসিক্যালি। নাম্বার 1 এবং প্রধান কাজ হলো মসজিদে নববীর জিয়ারত। মসজিদে নববীর জিয়ারতের পাশাপাশি মদিনাতে আরো একটি মসজিদে জিয়ারত আছে, সেটা হলো যে মসজিদে কুবা।
এই দুইটা মসজিদ জিয়ারা করা হলো সুন্নাহ। আমরা এই মসজিদকে কেন্দ্র করে সফর করব, সেটা সওয়াবের কারণ হবে। মসজিদে নববীতে আপনি নামাজ পড়ার জন্য যাবেন, সেখানে বেশি বেশি নামাজ পড়বেন, সেখানে উপস্থিত হলেন, ইটসেলফ এটা একটা ইবাদত। আবার মদিনায় যে কদিন থাকবেন, নিচের মসজিদটা হলো মসজিদে কুবা, এই মসজিদেও মাঝে মধ্যে ভিজিট করতে যাবেন, এটাও পার্ট অফ ইবাদত, এবং সেখানে গেলে আলাদা সওয়াব হবে, সুন্নাহ পালন হবে এই দুইটা মসজিদ ভিজিটে গেলে। এই দুইটা মসজিদের ভিজিটের ব্যাপারে বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এটা হজের অংশ না জিয়ারত করাটা, কিন্তু মসজিদে নববীতে যখন আমরা জিয়ারত করতে যাব, ওখানেই যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি বা মাকবারা আছে, তাহলে সেখানে তার কবর তো অবশ্যই আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। আমরা সেখানে আসছি। এটা হলো মসজিদে নববী। মসজিদে নববী এটা হলো সৌদি আমলে যে এক্সটেনশন হয়েছে, সেই এখন বর্তমানে যেটা আছে সেটা, এবং আগের তার্কি আমলে যে মূল মসজিদে নববীর স্ট্রাকচার, সেটা আমরা ইনশাআল্লাহ যাব, ওইটা দেখাবো আপনাদেরকে। ফজিলত অপরিসীম এই মসজিদের। ফজিলতটা আমরা জানি অনেকেই, যে এই মসজিদের 1 রাকাত নামাজ অন্য মসজিদের 1000 রাকাত নামাজের সমান, বা অন্য যে কোনো জায়গার 1000 রাকাত নামাজের সমান। মক্কা মসজিদে হারামে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সমান, আর মদিনা মসজিদে নববীতে 1 রাকাত 1000 রাকাতের সমান, আর ফিলিস্তিনের বাইতুল মাকদিসে 1 রাকাত 500 রাকাতের সওয়াবের সমান। এই সংখ্যাটা কিছুটা এদিক সেদিক করে বিভিন্ন বর্ণনা আসছে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড এবং আপনার বেশ শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত। এই মসজিদে প্রবেশের জন্য যে আমলগুলো আমরা ওই যে মক্কা মসজিদে হারামের কথা সময় জেনে আসছি, বা অন্য যে কোনো মসজিদের জন্য যেটি আছে সেটা এখানেও প্রযোজ্য, অর্থাৎ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে কি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ সহকারে বুঝে আমরা অর্থ পড়ে নিব ইনশাআল্লাহ। আমাদের ওমরার বইটাতে অর্থ সহকারে দোয়াগুলো দেওয়া আছে, আপনারা বইটা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই মসজিদে নববীর বর্ধিত অংশে বা এক্সটেনশনের অংশে, যেটা সৌদি এক্সটেনশন সৌদি আমলে হয়েছে, অথবা এটার যে আপনার বাহিরের ওপেন যে গ্রাউন্ডটা, এখানে নামাজ এই সব জায়গার নামাজটাই একই সওয়াবের। এমন না যে মসজিদের ভিতরে একরকম বাহিরে আরেক রকম, এরকম না। মূল মসজিদে একরকম, এক্সটেনশনে আরেক রকম, এরকম না। মসজিদে নববীর এই অংশটা হলো মূল মসজিদ, যেটা তার্কি শাসন আমলে করা, তার্কিরা এভাবে রেখে গেছে। তাদের সাথে সৌদি শাসকদের কোনো চুক্তি আছে হয়তো, যে এত বছর পর্যন্ত আমাদের স্ট্রাকচার থাকতে হবে, ভাঙতে পারবা না তোমরা, এরপরে তোমরা ভাঙবা। মক্কাটা শেষ হয়েছে, মক্কাটা অলরেডি তারা ভেঙে তাদের মতো করে এক্সটেনশন করে একটু বড় টড় করে নতুনভাবে করেছে। তো এইটা মূলত তার্কি শাসন আমলে করা, এবং এইটা হলো পুরাতন মূল মসজিদ। এখানে এটার মধ্যে নামাজ পড়া যায়। একটু আগে বের হলে, 1-2 ঘন্টা আগে চলে গেলে হোটেল থেকে আরামসে এখানে দাঁড়া আপনি বসে নামাজ পড়তে পারেন। যদিও সওয়াবে কোনো তারতম্য হবে না, কিন্তু একটা অনুভূতির ব্যাপার, একটা ফিলিংসের ব্যাপার, যে সাহাবা ইকরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সালাফ, তারা মসজিদের এই মূল অংশটা, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং আপনার রওদা রিয়াদুল জান্নাহর কাছাকাছি, আর মূল মসজিদের অংশ, বিধায় এখানে নামাজ পড়া যায় অনায়াসে, চাইলে একটু আগে যেতে হয়। ওকে, মসজিদে নববীর এই যে পিলারগুলার গোড়ায় উপরের দিকে, আকাশের দিকে, ছাদের সাথে এখানে লেখা আছে মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূলত ওই যে পুরাতন আমল থেকে ওইটা লেখা মানে হলো সীমানা দেওয়া, যেটা হলো মসজিদের সীমানা আর কি। যদিও এক্সটেনশন যখন হয়ে গেছে, ওইটাও এখন মসজিদে নববীরই অংশ। এটা হলো মূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মসজিদের সীমানা হিসাবে তারা লিখে দিয়েছে সেই আমল থেকে। আর এইটা হলো রিয়াদুল জান্নাহ, মসজিদে নববীর যে অংশটাতে নামাজের জন্য আমরা বিশেষভাবে সচেষ্ট থাকব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, তিনি যে জায়গায় থাকতেন ওইটাই তার ঘর, সেই ঘর আর তার মিম্বর, এই দুইটার মধ্যবর্তী জায়গাটা রিয়াদুল জান্নাহ, জান্নাতের টুকরা সমূহের মধ্যে একটা টুকরা। রিয়াদ মানে বাগান, এটা হলো সেই জায়গা। এখানে আলাদা কালার কার্পেট থাকে, দেখলে বোঝা যায় এটা রওদার জায়গাটা। তো এখানে মিম্বর, কয়েকটা মিম্বর এখানে দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল মিম্বর, তারপরে যা বিভিন্ন শাসন আমলে আরো কিছু মিম্বর তৈরি হয়েছে। সুলতান আব্দুল মজিদের আমলের একটা মিম্বর আছে, 2-3টা মিম্বর, ওইগুলো ওইভাবে আছে। এমনকি এর সামনে আরেকটা মিম্বর আছে তার্কি শাসন আমলে, ওই মিম্বর থেকে নামাজ হতো, এবং কিছুদিন আগেও ওই মিম্বরে নামাজ হতো। এখন গত কয়েক বছর যাবত ওখানে আর হয় না, এই মিম্বর থেকে নামাজ হয়। সামনের ওই জায়গাটা খালি থাকে, ওখান থেকে নামাজ হয় না। ইমাম সাহেব ওখানে দাঁড়ায় না, ইমাম সাহেব এখানে দাঁড়ান। তাহলে রিয়াদুল জান্নাহ এটার ছবি হলো এই। আর রিয়াদুল জান্নাহ সম্পর্কে আপনারা সাব্বিরের সেশনে পড়েছেন যে এটা ঢুকার ব্যাপারে এখন খুবই
মানে প্ল্যান ওয়াইজ ঢুকানো হয়, অ্যাপের মাধ্যমে গ্রুপ ওয়াইজ ঢুকানো হয়, আপনাকে টাইম দেওয়া হবে, আপনার এজেন্সি থেকে বলে দিবে, আপনার গ্রুপ ওয়াইজ নিয়ে যাবে, আপনি যাবেন। এখানে নামাজ পড়ার মসজিদে নববীর যে কোনো জায়গায় নামাজ পড়ার ভিতরে সবের পরিমাণে তারতম্য নাই, কিন্তু অনুভূতির ব্যাপার, আবেগের ব্যাপার। এই জন্য ঢুকে এখানে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় নিষিদ্ধ সময়ের মধ্যে ঢুকায় পুলিশ, তো হাজী সাহেবরা ওই টাইম নিষিদ্ধ দেখে না, সূর্য ডুবতেছে নামাজ পড়তেছে হারাম ওয়াক্তের মধ্যে, এটা অনুচিত। এটা খেয়াল করতে হবে যে টাইমটা আছে কিনা। ওখানে ঢুকার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার কাছাকাছি ঘেসে যতটুকু সম্ভব সামনের দিকে আগায়, কিবলার দিকে আগায় আপনি চেষ্টা করলেন নামাজ পড়ার। একটু বুদ্ধিশুদ্ধি করে যদি স্লট নেওয়া যায় ফরজ নামাজের আধা ঘন্টা আগে টাগে, তাহলে ফরজ নামাজ ইমামের সাথে একদম এখান থেকে পড়া যায়। আমি বেশ অনেকবার পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা নামাজ পড়ার জন্য ওই চেষ্টাটা করতে পারি। তবে এখানে নামাজ পড়ার জন্য 2 নাম্বারই করবো না আমরা। বাঙালি তো আমরা এমন জাতি যে আমাদেরকে অদম্য, আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব না, কোনো সিস্টেম আমাদেরকে আটকাতে পারে না। সেজন্য আমাদের দেখা যায় যে অনেক হাজী সাহেবরা 50-100 রিয়াল দিলে ওখানকার স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা বা অন্য দেশিরা তারা আপনার অন্য হাজী সাহেবের আইডি নাম্বার দিয়ে নানানভাবে বিভিন্ন রকমের পাস টাস বাইর করে। এগুলো আস্তে আস্তে তারা রেস্ট্রিকশনে নিয়ে আসছে এবং বন্ধ করতেছে। তো এইভাবে ইবাদত করার তো কোনো মানে নাই। এই 2 নম্বরই পথ গিয়ে ঘুষ দিয়ে তারপরে ভায়োলেশন করে আমি কেন করব? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের জন্য বা তার সমাধিতে জিয়ারতের জন্য যেই গেট দিয়ে ঢুকতে হয় এটার নাম বাবুস সালাম। এই যে গেটটার বাহিরের সাইড, আর এটা হলো গেট দিয়ে ঢুকার পরের জায়গাটা। সোজা তারা সবাই এখন কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছে। এই বাবুস সালাম আগে ডাইরেক্ট ঢুকা যেত, এখন এখানে ব্যারিকেড দেওয়া আছে, একটু দূর থেকে ঘুরাইয়া আনে যাতে ভিড় না হয়। ওইটা ঢুকার রাস্তা একটাই এবং আমরা সেটা ফলো করে ঢুকতে পারি। মদিনায় অবস্থানকালীন সময়ে মসজিদে নববীতে আমরা বেশি বেশি নামাজ কালাম পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা সালাম পেশ করব, যে কদিন থাকি পারলে দিনে একবার করলাম। এই সালাম পেশ করার জন্য সবচেয়ে বেস্ট টাইম কোনটা? সবচেয়ে ভালো সময় হলো যে কোনো ফরজ নামাজের, এটা 24 ঘন্টায় খোলা থাকে অলমোস্ট। মসজিদে নববী কিন্তু বন্ধ হয়ে যায় রাত একটা সময়ের পরে, 10টা-11টার দিকে বন্ধ করে দেয়, আবার তাহাজ্জুদের সময় খুলে দেয়। মক্কার মসজিদের মতো এটা 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু এই সালাম দেওয়ার জায়গাটা সবসময় খোলা থাকে। তো এখানে আপনার সবচেয়ে ভালো হয় নামাজের টাইমের বাইরে অড টাইমে গেলে, তখন আপনি ফ্রি পাবেন। ধরুন সকাল 9টা, 10টা, 11টা ফ্রি পাবেন। তো হোটেল থেকে শুধু সালাম পেশ করার জন্য আসা তো কঠিন, সেজন্য আপনি একটা কাজ করতে পারেন, ফরজ নামাজের পরে বসে থাকলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে গেলেন, নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা ভিড় থাকে, এরপর আর ভিড় থাকে না। ফজরের নামাজের পরে আপনি এশাক পড়লেন, অপেক্ষা করলেন, এরপরে সালাম দিতে গেলেন, দেখবেন যে তখন আর ভিড় থাকবে না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দৃশ্যটা হল এই, আপনি ওই দিক থেকে আসবেন, হাতের বামে কবর পড়বে, প্রথম খোপটা খালি, দ্বিতীয় খোপের এই জায়গাটা মূলত এর বরাবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, এখানে তার জন্য সালাম পেশ করবেন। আর এর পরেরটাতে এই ছিদ্রটা বরাবর এখানে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, আর এইটা বরাবর ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর। এই জন্য ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার এখানে এসে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে লক্ষ্য করে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন। মাকবারার যে দোয়া সেটা পেশ করবেন, সরাসরি তাদের উদ্দেশ্যে সালাম নিবেদন করতে পারেন। আর এই যে খোপটা আছে দুই পাশে, এই খোপের মধ্যে একটা খোপের মধ্যে মূলত ঈসা আলাইহিস সালামের কবর হবে বলে অনেক ওলামা একরাম বলেছেন বিভিন্ন বর্ণার আলোকে। এ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারাতে সালাম পেশ করবেন। যে কোথায় সালাম পেশ করবেন তার নমুনা এখানে আরবিতে এই যে লেখা আছে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আবু বকর লেখা আছে, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখা আছে, এটা আরবিতে লেখা আছে এবং ক্যালিগ্রাফির প্যাচের লেখা, তো এটা হয়তো অনেকে বুঝবেন না। কিন্তু মাঝখানের খোপটাতে এখানে সবাই দেখবেন এই জায়গায় সালাম দিচ্ছে, এটা আপনার আলাদা করে পেরেশানি করা লাগবে না, আপনি দেখেই বুঝবেন। অনেকে না বুঝে এই খোপে এই যে এখানে এখানে সালাম পেশ করে, অনেকে এখানে সালাম পেশ করে, এটার দরকার নাই। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কিন্তু তার বাসা, মূলত একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর বাসায় উকি মারতে নিষেধ করেছেন। কেউ যদি কারোর বাসায় উকি মারে তাহলে তার চোখ তুলে ফেলার মতো অন্যায় করে। সে চোখ তুলে ফেলতে বলেন না, মানে অন্যটা লেভেল বোঝানোর জন্য, যেটা জঘন্য অপরাধ, মানুষের প্রাইভেসি লক্ষ্য না করা। দেখুন 1450 বছর আগের পৃথিবীর মানুষ এখনকার মানুষের মতো এত আধুনিক লাইফে অভ্যস্ত ছিল না। তখন ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে মানুষের প্রাইভেসি মেনটেন করতে হবে। অনেকে আছে এখানে গিয়ে এরকম উকিঝুঁকি মারে, দেখে যে ভিতরে কবর টবর দেখা যায় কিনা আসলে। তো এটা আসলে অনুচিত।
একে তো এটা আসলে তার বাসা, বাসাতে উকি মারতে নিষেধ করছে, উনি নাই, তারপরেও তো বাসা, এটা বাসা ছিল, সেই হিসাবে উকি মারা অনুচিত। আর দ্বিতীয়ত হলো এখানে কবরটা আসলে তাকিয়ে দেখার মতো কোনো অপশনই নেই। আপনি ভেতরে যদি তাকানো, কবর দেখার কোনো রাস্তাই নেই, কারণ ভেতরে আপনি দেখবেন ওয়াল আছে, ওই ওয়ালের পরে কবর আছে, দুইটা ব্যারিয়ার আছে, তারপরে যায় কবর আছে। আপনি কবর এখান থেকে দেখার কোনো পথ নাই। অতএব অহেতুক এই যে উকিঝুঁকি মারা, এই জিনিসটা করা অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কবর জিয়ারতকে তোমরা উৎসবে পরিণত করো না। অনেক উলামা ইকরাম বলেছেন এর মানে হলো সারাক্ষণ জিয়ারত করতে থাকা, যে গাম্ভীর্য নাই, এটা না। গাম্ভীর্যের জন্য থাকে, ব্যক্তিত্বের জন্য থাকে। অনেকে বলেছেন যে এখানে গিয়ে অন্য 10টা কবর মাজারে যে বিভিন্ন রকমের আপনার মানুষ বিভিন্ন রকম কাজকাম করে থাকে, যেগুলো আসলে এক রকমের উৎসবের আমেজ আনে, এটা যেন না হয়। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এখন দেখেন মোবাইল, এখানে তো মাত্র একটা মোবাইল দেখতে পাচ্ছেন আপনি, দেখেন এই যে এই ভদ্রলোক মোবাইলে সেলফি নিচ্ছে, ওখানে আপনি দেখবেন যে শতকরা 80% মানুষের হাতে মোবাইল, সবাই ভিডিও করতেছে, ভালো উদ্দেশ্যে করতেছে, লাইভে কাউকে দেখাচ্ছে, ভিডিও করে রাখছে। কিন্তু এটা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে যে আপনার গাম্ভীর্য থাকবে, আপনার যে ভালোবাসা আকুতি থাকবে, তার সাথে আসলে এই পাতলামোটা যায় না। এই জন্য সবাই করলেও আমরা দুরুদ পড়তে থাকবো। আপনি যখন জিয়ারতের জন্য ঢুকবেন বা পুরো মদিনাতে থাকাকালীন সময় তো আপনি বেশি বেশি করে দুরুদ পাঠ করতে থাকবেন। ওকে, এরপর আসুন, মসজিদে নববী শেষ হয়ে গেল, আমরা নামাজ পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, আর ভোর রাতে হোটেল থেকে মসজিদে নববীতে এসে তাহাজ্জুদ আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব, এবং একই কাজ মক্কাতেও আমরা খেয়াল রাখবো তাহাজ্জুদটা যেন নিয়মিত হয় এই সফরে ইনশাআল্লাহ। এবং মসজিদে নববীতে বেশি বেশি তেলাওয়াত, জিকির, আর মদিনায় অবস্থানকারীর সময় দুরূদ শরীফ আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। এর বাইরে মসজিদে নববীকে ঘিরে আলাদা কোনো আমল নাই, আমল হলো এগুলোই। এরপর আসলে মসজিদে কুবা, যেটা দ্বিতীয় মসজিদ ভিজিট করার মতো মদিনাতে সুন্নাহ হিসাবে ভিজিট করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বানানো এটা প্রথম মসজিদ, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করেছেন, তখনকার আমলে মক্কা থেকে মদিনা আসা যাওয়ার যে রুট ছিল, সেই রুট অনুযায়ী এন্ট্রেন্স বা প্রবেশ পথ ছিল কোথায়? কুবাতে। তো তিনি মদিনায় ঢুকতে গিয়ে যেহেতু কুবায় ঢুকেছেন, সেখানে সে মদিনার মানুষজন এসে তাকে ওয়েলকাম করার জন্য সমবেত হয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবার এই জায়গাটাতে অবস্থান নিয়ে আগে একটা মসজিদ তৈরি করেছেন। মসজিদ যেখানে গিয়েছেন আগে তিনি মসজিদ তৈরি করেছেন, মসজিদে কুবা হয়েছে। মসজিদে কুবার কিছুদূর পরেই এর পাশেই দেখবেন আরেকটা মসজিদ আছে, এটার নাম মসজিদুল জুমআহ। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দিন থেকে তিনি যখন ভেতরে প্রবেশ করছিলেন, তখন জুমার দিন হয়েছে, জুমার দিন যখন হয়েছে তখন আরেকটা মসজিদ টেম্পোরারি বা যেভাবে হোক নির্মাণ করে ওখানে তিনি জুমার নামাজ আদায় করেছেন। এরপরে আবার সামনে অগ্রসর হয়ে মদিনার সেন্টার পয়েন্টে গেছেন, তখন যে সেখানে এখনকার যে মসজিদে নববী, এই মসজিদে নববী তিনি নির্মাণ করেছেন। এজন্য এই মসজিদটা অর্থাৎ মসজিদে কুবা, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। পাশাপাশি মসজিদে কুবাতে যাওয়া এবং নিয়মিত নামাজ কালাম পড়া এটা সুন্নাহর অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত শনিবারে মসজিদে কুবায় যেতেন, কোন কোন রাওয়ায়াতে সম্ভবত মঙ্গলবারের কথাও আছে, তিনি মসজিদে যে কুবায় যেতেন। এর বাইরে অন্য দিনও যাওয়া যায় এবং যে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারোর বাসায় পবিত্রতা অর্জন করে, মান তাতাহহারা ফি বাইতিহি, কেউ যদি বাসায় পবিত্রতা অর্জন করে, সুম্মা আতা কুবা, এরপরে কুবায় যদি আসে এবং নামাজ পড়ে, তার জন্য একটা ওমরার সওয়াব লিখে দেওয়া হয়। তো এই জন্য মদিনা যে কদিন থাকবো আমরা মসজিদে কুবায় নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে মসজিদে কুবায় আসার চেষ্টা করব। এটাও খোলা থাকে অলমোস্ট সব সময় এবং ভিজিটরদের জন্য ওপেন রাখা হয়। মসজিদে কুবার দূরত্বটা আমরা দেখে নেই। এটাতে মসজিদে নববীর চারপাশ থেকে ট্যাক্সি পাবেন, প্রত্যেক নামাজের পরে কুবা 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 বলে ডাকে। 5 রিয়াল, আগে 2 রিয়াল ছিল, এখন বোধহয় 2 রিয়াল বা 5 রিয়ালে আপনাকে নিবে, আবার নিয়ে আসবে। তো সব মিলিয়ে এখানে পায়ে হেঁটে যাওয়াটা খুব জটিল কোনো পথ না, খুব সুন্দর রাস্তা, হেঁটে যাওয়া আসা যায়। 3 কিলোমিটার, আসা যাওয়া মিলে 3 থেকে 5 কিলোমিটার পড়বে। এটা হলো মাকবারাতুল বাকি বা বাকি কবরস্থান। মদিনা অবস্থানকালীন সময় আপনার আরেকটা কাজ হবে মাঝে মধ্যে বাকি কবরস্থান জিয়ারত করা, যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি, আসলে এটার নাম হলো বাকি কবরস্থান। এই কবরস্থানের সৃষ্টি বা শুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও বহু আগে, এটা প্রাচীন কাল থেকে চলে আসছে। মদিনা মানুষদের কবরস্থান ছিল এটা। এটা মূলত এখানে একটা গাছ, এক ধরনের গাছ ছিল কাঁটাওয়ালা, এটার নাম ছিল গারকাদ। গারকাদ গাছতলা, সেই হিসাবে এটাকে গারকাদ গাছের কবরস্থান বলা হতো। এখন আর সে নাম প্রসিদ্ধ না, আর গাছও নাই, এজন্য বাকি কবরস্থান বলে আর কি।
এই বাকি কবরস্থানের একটা বিষয় যে এই কবরস্থান কিন্তু 24 ঘন্টা ওপেন থাকবে না। হ্যাঁ, এই কবরস্থান ওপেন থাকবে দুই সময়, প্রতিদিন ফজরের পরে আসরের পরে, ফজরের পরে আসরের পরে। আপনার যখন সুবিধা আপনি জিয়ারত করতে পারেন। আসরের পরে রোদ অনেক উত্তাপ থাকে, ফজরের পরে তুলনামূলকভাবে করাটা ভালো। আবার ফজরের পরে যে খোলে সেটা অল্প সময়ের জন্য খোলা থাকে। আপনি ফজর নামাজ মসজিদে হারামে পড়ে সকাল সকাল দোয়া পড়ে আপনাকে বের হয়ে যেতে হবে, তাহলে আপনি এটা পাবেন। পেয়ে ভেতরে পুরাটা জিয়ারত করে এসে তারপরে এশাক পড়লেন, পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলেন, ভিড় কম পাবেন তুলনামূলক। বাকি কবরস্থান এটা যেহেতু এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীদের সবার কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও কোথায়? এই কবরস্থানে। এবং সিনিয়র সাহাবা একরাম থেকে নিয়ে সাধারণ বিভিন্ন স্তরের সাহাবা একরাম, শত শত সাহাবা একরামের কবর এই কবরস্থানে আছে। সেজন্য এই কবরস্থান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিয়ারতের জন্য। যেই সাহাবা একরামকে আপনি ভালোবাসেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদেরকে সালাম পেশ করবেন, এই সুবর্ণ সুযোগ আমরা যে কদিন মদিনা আল্লাহ রাখবে প্রতিদিন একবার করে আমরা আদায় করার চেষ্টা করব। মা বোনদের জন্য কবর জিয়ারতের নির্দেশনা নাই, সেজন্য তারা এটার জন্য আলাদা কসরত করবেন না এবং তাদের প্রবেশের অপশনও নাই। তবে এই বাকি কবরস্থানের ওই যে ওয়ালটা দেখছেন, ওয়াল অপর সাইডে অনেক মহিলাদেরকে দেখবেন গ্রুপ হয়ে বসে থাকে, পুলিশ তাদেরকে তাড়া দেয়, তারা আবার উঠে বসে, সাধারণত শিয়া মহিলারা থাকে। এখানে আশেপাশে আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে এন্ট্রেন্সের কাছাকাছি। দুই একটা কবর একটু ডিফারেন্ট, আমরা দেখাবো ইনশাআল্লাহ, ওই জায়গায় যাব। এই কবরগুলো বিভিন্ন বিশেষ সাহাবীদের কবর বলে প্রসিদ্ধি আছে, তো এই জন্য ওরা ওই শিয়া মহিলারা সাধারণত ওখানে ভিড় করে, ঢুকতে তো ওরা দেয় না। আচ্ছা, কবর জিয়ারতের প্রধানত দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো মৃত্যু এবং আখিরাতের স্মরণ। আমরা কবর কেন জিয়ারত করব? আমার আখিরাতের স্মরণ, আমাদের মৃত্যুর স্মরণ হবে। আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করে তওবা করে আল্লাহর পথে আসব, সোজা পথে চলবো, সেটার কাজ দিবে কবর জিয়ারত। নাম্বার 2, কবর জিয়ারত করার ফলে মৃত ব্যক্তি এবং নিজের জন্য দোয়া করা যাবে। মৃত ব্যক্তি এবং নিজের জন্য দোয়া করা যাবে, কারণ ওখানে গেলে সালাম পেশ করলে তাহলে মৃত ব্যক্তির জন্য দোয়া হবে। এটা হলো উদ্দেশ্য। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা। অতএব কবরবাসীর কাছে কিছু চাওয়ার নাই। আমাদের দেশে অনেকে না বুঝে সেখানে গিয়ে কবরে চাওয়া শুরু করে। কবর জিয়ারতের নির্দিষ্ট সময় না, রাত দিন যে কোনো সময় হতে পারে, কিন্তু বাকি কবরস্থান তো আপনার রাত দিন 24 ঘন্টা খোলা থাকবে না। 2 টাইম খোলা থাকবে, 2 টাইমে কোনো এক টাইমে আপনি ঢুকতে পারেন। আচ্ছা, মৃতকে সালাম দেওয়ার সময় মৃতের দিকে মুখ করে ফিরে সালাম দিবেন, আর দোয়া করলে কেবলার দিকে ফিরে দোয়া করবেন। তো এখানে দোয়া করার জন্য দাঁড়াতে এমনি পুলিশ দেয়ও না, ভিড়ও থাকে। এখানে নিয়ম হলো বাকি কবরস্থান আপনি যখন ঢুকবেন রাস্তা দিয়ে হাঁটবেন, ছোট পায়ে হাঁটার রাস্তা, কবরস্থানের ভিতরে 2 পাশে কবর আছে, এই জন্য আপনি 2 দিকে সালাম দিতে যাবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো কবরস্থান প্রদক্ষিণ করবেন, ডানে একবার বামে একবার, ডানে একবার বামে একবার, ফিরে ফিরে কবরবাসীকে লক্ষ্য করে করে সালাম করে করে চলে যাবেন। কবর জিয়ারতের সওয়াব আপনি পেলেন, সাহাবা ইকরামকে আপনি সালাম পেশ করলেন। কোন কোন হাদিসে বর্ণিত আছে, কোন মানুষ কবরে যখন যায়, কবরবাসীকে যখন সালাম পেশ করে, তখন মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা রূহ ফেরত দেন, ওই সালামের বিশেষ রূহ ফেরত দেন ওই সালামের রিপ্লাই করার জন্য। তো সাহাবা ইকরামের কাছে সে সালাম নিবেদন করা, নবী পরিবারের কাছে সে সালাম নিবেদন করার সুযোগ আমাদের আছে, এটা বিরাট বড় সুবর্ণ সুযোগ। সাধারণ দোয়ার সময় হাত তোলাও দোয়া করা যায়। অতএব কবরস্থানে কবর জিয়ারত করবার কেবলামুখী আল্লাহ কিছু চাইলে সেটা হাত তুলে দোয়া করতে পারেন, তবে সেটা জিয়ারতের পার্ট না। জিয়ারতটা সালাম পেশ করলেন, শেষ হয়ে গেল। আবার বলছে এখানে দাঁড়িয়ে দোয়া করার জন্য ওরা এমনি সুযোগ আপনাকে পুলিশ দিবে না, ভিড় থাকে, মানুষকে ওরা তাড়াতে থাকে। কবর জিয়ারতের দোয়া একটা এটা, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসী, তোমাদের প্রতি, তোমরা যারা মুসলিম ইমানদার এখানে আছো শায়িত, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহ চাহেন তো অচিরেই তোমাদের সঙ্গে যুক্ত হব, আমরাও আসছি এখানে। আর আল্লাহর কাছে তোমাদের এবং আমাদের উভয়ের জন্য প্রশান্তি কামনা করি, সুখ কামনা করি। এটা আমরা পেশ করবো, বা এছাড়া হাদিস বর্ণিত অন্য কোনো দোয়াও আমরা পেশ করতে পারি। এখানে মসজিদে নববী এবং বাকি কবরস্থানের একটা ড্রোন শট, এই যে এই অংশটা মসজিদে নববী দেখতে পাচ্ছি, আর ওই যে অংশটা দেখতে পাচ্ছি ওটা হলো বাকি কবরস্থান। এই যে এটা হলো বাকি কবরস্থানের অংশ, আর এটা হলো মসজিদে নববীর অংশ। আচ্ছা, সবুজ গম্বুজ, এই সাইডটা কিবলা, আর এইটা হলো কবরস্থান, আর এটা হলো বাকি কবরস্থানের প্রবেশদ্বার। তাহলে
সালাম পেশ করলে এদিক থেকে ঢুকে সালাম পেশ করে ওদিক দিয়ে বের হবেন, বের হয়ে গেলেই কবরস্থান আপনি পাবেন। এটা হলো বাবুসালাম গেট, যেটা আমরা আগে দেখাইছিলাম, এটা হলো এন্ট্রেন্স বা প্রবেশদ্বার। এটা হলো বাকি কবরস্থানের আপনার ড্রোন শট, অনেক উপর থেকে নেওয়া হয়েছে, যার কারণে ছোট ছোট কবরগুলো বোঝা যাচ্ছে না। এই বাকি কবরস্থান, এই যে রাস্তা আমি বললাম একটু আগে, এই যে রাস্তার দুই পাশে কবর আছে, আপনি হাঁটতে হাঁটতে দুই পাশে সালাম দিতে দিতে চলে যাবেন। আর এই এখানে বড় কয়েকটা কবর আছে, আমি দেখাই। এই যে একটা বড় কবর দেখতে পাচ্ছেন, স্পেশাল বোঝা যায়, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, এখানে আছে কিছু, আবার এই যে এখানে আছে, এখানে এক দুটো আছে এই জায়গাটাতে, আবার এই যে একটা আছে, খুবই বিশেষ, একটু বড় করে ঘেরাও দেওয়া, বোঝা যায়। তারপরে এখানে একটা আছে যে মানুষজন ভিড় করছে। এই কবরগুলো বলা হয়ে থাকে বিভিন্ন সিনিয়র সাহাবীদের এবং নবী পরিবারের কবর। বাকি এগুলোতে কোথাও কারোটার নাম লেখা নাই। তো এগুলোর কাজ দিয়ে গেলে বিশেষ মহব্বতের সাথে সালাম পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এটা হলো কবরস্থানের একেবারে ক্লোজ ছবি, কবরস্থানের বাকি কবরস্থানের একেবারে ভেতরের ক্লোজ ছবি এটা। এখানে আপনি ডানে বামে যে মানুষজন সালাম পেশ করছে, এখানে দেখেন ওই যে মোবাইলের ছবি তোলা ব্যস্ত, ভিডিও করা ব্যস্ত। যেখানে যায় মানুষ এখন মোবাইলের এই রোগ ভয়াবহ অবস্থা করেছে, মানুষের ইবাদত বন্দেগী আমল সব বরবাদ হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর কবুতরের কথা বলে ফেলি, যেহেতু কবুতর আসছে এখানে মাশাআল্লাহ। তো কবুতরের খানা দিতে কেউ আবার ভুল করবেন না যেন, নাকি? মানে ওখানে কবুতর আছে, ওখানে দানা বিক্রি হয়, মহিলারা বসে বিভিন্ন বিচি বিক্রি করে, ওই যে আপনার গম টম বিক্রি করে কবুতর খাওয়ানোর জন্য। তো ওগুলো কিনে আপনারা খাওয়াবেন তো ঠিক মতো, নিয়মিত, সরকারিভাবে? ওহো, তাহলে তো আমলটা আর করা গেল না। আচ্ছা যাক, মূলত এই কবুতরগুলোর পেটে যত খানা আছে, আপনার পেটে যত খানা আছে কিনা সন্দেহ। 24 ঘন্টায় তো ফেলতেছে মানুষ, কত খাবে এরা? বরং এদের কারণে হারামের আশপাশের এলাকা নাপাক, নোংরা, ময়লা থাকে, এই পরিমাণ এই খাবার দেওয়ার কারণে এরা আসে আর কি। আমরা ওই যে শাহজালাল শাহপুরান রহিমাহুল্লাহর কবর যে আপনার কবুতর, কুমির এগুলো খাওয়ায় অভ্যস্ত, তো আবার ভারতের মানুষ তারাও বিভিন্ন মাজারে যায় অভ্যস্ত, এই জন্য ওইটা প্র্যাকটিস আমরা সব জায়গায় যেয়ে করি। এসব জায়গায় এই কবুতরকে খাবার দেওয়ার কোনো ফজিলত আলাদা করে নাই। যে কোনো প্রাণীকে খাওয়ালে ফজিলত আছে যদি প্রাণীর দরকার হয়, আর যদি প্রাণীর পেট ফাইটে পড়ে তাহলে খাওয়ালে তোর প্রতি আরো অবিচার হবে। ওখানে যারা ওই ইয়ের ব্যবসা করে, আপনার বিচি টিচি বিক্রি করে, ওরা তো হাজি হাজি দানা লেলো হিন্দিতে উর্দুতে বলে, হ্যাঁ, ওর ব্যবসা দরকার। ওখানে দেখবেন বিচি পড়ে আছে ভরা, এর মধ্যে আবার ফেলতেছে মানুষ, নিজে হাতে কবুতরের খাওয়ার একটু ভিডিও করে। তো এই জিনিসগুলো কোনো প্রয়োজনীয় কাজ না, এর চাইতে অনেক প্রয়োজনীয় কাজ আছে, বরং এগুলোর কারণে পরিবেশ নষ্ট হয় এবং সেখানে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপর ওরা চুরি করে বিক্রি করে, আর হাজি সাহেবরাও এই সোয়াব কোনোভাবে মিস করতে চায় না। আচ্ছা, এই যে কবরগুলো, এটা হলো সাধারণ কবরগুলো ওখানকার, অর্থাৎ এখন যে কবরগুলো হচ্ছে অনবরত, সেই কবরগুলো ছোট্ট একটা পাথর দেওয়া, এটা আমাদের জন্য বেশ শিক্ষণীয়। আমরা তো কবর পাকা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, উঁচা করতে নিষেধ করেছেন, এবং যেগুলো অনেক উঁচা করা আছে এগুলোকে সব মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন। কবরের মধ্যে ওয়াল থাকবে যাতে গরু ছাগল ঢুকতে না পারে, কবরের অবমর্যাদা না হয়, বা শেষ। আর মারা যাওয়ার পরে এগুলোকে আলাদা করে পাকা করা, বড় করা, এটা হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। এবং আমি বেশ কিছুদিন আগে কাতার গিয়েছিলাম। বর্তমান সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে একজন ছিলেন ডক্টর ইউসুফ আল কারদাভি, ইজিপশিয়ান স্কলার, যিনি শেষ জীবন কাতারে কাটিয়েছেন। তো তার কবর গিয়েছি আমরা জিয়ারত করার জন্য। ঠিক এরকম একটা কবর, অন্য 10টা কবরের মতো ঠিক এরকম একটা কবর, এরকম একটা কবর, এরকম একটা পাথর লাগানো আছে, র্যান্ডম, নামটা মনে হয় কিচ্ছু নেই, যায়া শুধু নাম্বার আছে, গেট থেকে জিজ্ঞেস করলে বলে ওনার কবর এত নম্বর, আমরা যা জিয়ারত করে চলে আসি। তো এখানে কবরগুলো এরকম সাদা মাঠা। আমাদের দেশে কবরস্থান তো সুবহানাল্লাহ, মানুষের ঘর বাড়ি পাকা নাই, কিন্তু কবরস্থান অনেক পাকা আছে। অনেক গরিব মানুষ ঘর করতে পারে না, কিন্তু আমরা কবরস্থানে মা বাবার হিউজ টাকা খরচ করে পাকা করি। তো এটা অনুচিত। যাই হোক, এই যে আমি বিশেষ কবরের কথা বলেছিলাম, যে এরকম একটা, এই কবরটা আছে মাঝামাঝি পর্যায়ে, বলা হয়ে থাকে এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এটা জনশ্রুতি আছে অনেক বেশি, এবং কখনো কখনো এটার কাছাকাছি পর্যন্ত যাওয়া যায়, আবার কখনো কখনো পুলিশ অনেক দূর থেকে ব্যারিকেড দেয়, মানুষ তো ঝামেলা করে, এই জন্য কাছাকাছি যাওয়া যায় না। পুলিশ ওখানে একটু কড়াকড়ি বেশিও করে। কেন করে? কারণ আমাদের দেশে মানুষ চান্স পেলে অতি আবেগে তারা অনেক কাজ করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরের জায়গাটা,
ওই জায়গাটা, ভেতরের জায়গাটা এক সময় অনেক আগের কথা, যে পাকিস্তানি বাংলাদেশি যারা ক্লিনারের কাজ করে ওখানে, এদেরকে এগুলো পরিষ্কার করতে দেওয়া হলো। তো পাকিস্তানিদের মধ্যে এগুলো আবার একটু বেশি আমাদের চাইতে, অনেকের মধ্যেই। তো ওইটা পরিষ্কার করে ওইটার যে ধুলোবালিগুলো এগুলো একত্র করে পাকিস্তানে এনে তোলা হিসাবে বিক্রি করা হতো, স্বর্ণ রূপার চাইতে অনেক দাম হিসাবে। রসুল ইসলামের কবরের বালু, সো এটা বিক্রি হইতো। পরে এই ধান্দা বন্ধ করার জন্য এই ফরেনারদের বন্ধ করে সৌদি আরব ওলামা একরাম নিজেরাই ওইটা পরিষ্কার করেন। এখন কবরস্থানে যেতে কড়াকড়িভাবে নিষেধ করে, কারণ বলবে যে ওসমান রাদিয়াল্লাহু কবরের মাটি নিয়ে আসছি, তোলা এত টাকা। বুঝে আসছে কথা? এসব বন্ধ করার জন্য পুলিশ অনেক বেশি কড়াকড়ি করে। তো যাই হোক, ভাগ্য ভালো হলে হয়তো কাছাকাছি এরকম কি আমরা সালাম পেশ করতে পারবো আপনারা দূর থেকে। তবে এরকম বিশেষ কবর অনেকগুলোই আছে, কোনো না কোনোটা কবর আপনার পাশ দিয়ে যাবেই ইনশা আল্লাহ তাআলা, বা কবর পাশ দিয়ে আপনি যেতে পারবেন। এই কবরগুলো হলো এখনকার বর্তমানে যে নতুন কবর খুঁড়ে রাখা হয় যে কোনো মুহূর্তে মারা গেলে কবরস্থ করার জন্য। এইভাবে আমাদের দেশের মতো মাটিতে ওখানকার মাটি না, কবরগুলো একটু ভিন্ন শেপের হয়ে থাকে এবং ভেঙে পড়ার আশঙ্কা থাকে, সেজন্য এইভাবে কবর করা হয়। আবার এখন যারা মদিনাতে মারা যান, হজ করতে গিয়ে কেউ যদি মারা যান, তাহলে সেখানে তাদেরকে দাফন করা হয়। তাহলে তিনটা চলে গেল, মসজিদে নববী, মসজিদে কুবা, বাকি কবরস্থান, তিনটা ভিজিট। 4 নম্বর সর্বশেষ ভিজিট হলো উহুদের শহীদদের কবর জিয়ারত। এটা হলো মদিনার চতুর্থ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদদের কবর জিয়ারত করতেন, কুবা জিয়ারত করতেন নিয়মিত, এবং মসজিদে বাকি কবরস্থান জিয়ারত করতেন, আর মসজিদে নবী তো আছেই। এই 4টা ভিজিট হলো সুন্নাহসম্মত ভিজিট। এর বাইরে ঐচ্ছিক ভিজিট আছে। ওখানে জিনের পাহাড় বলে একটা পাহাড়ের কথা বলে, ওখানে একটা জায়গা আছে, ভৌগোলিকভাবে কি একটা বিষয় আছে, বৈজ্ঞানিক কিছু আছে কিনা জানি না, গাড়ি উল্টা দিকে চলে, এরকম থাকবে। তো গাড়ি ছেড়ে দিলে তো এদিকে আসবে, গাড়ি উল্টা দিকে যায়। তো ওইটা দেখার জন্য মানুষ যায়, বোতল রাখলে বোতল ঘুরে। আর পাহাড়ের ওই পাশে আর রাস্তা নাই, পাহাড় পর্যন্ত এসে থেমে গেছে। তো কথিত আছে যে এখানে পাহাড় পড়ার রাস্তা জিনরা করতে দেয় নাই, জিনের পাহাড় নাম হয়েছে, ওইটা আল্লাহু আলাম। বাকি এই সমস্ত জায়গাগুলো খুব সুন্দর জায়গা, ভিজিটের জন্য যেতে পারেন সময় থাকলে। আবার কেবলাতাইন যে মসজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কেবলা পরিবর্তনের বিধান এসেছিল, তখন এই মসজিদে সাহাবীরা, সে আমল থেকে মসজিদটা ছিল, মানে এই স্ট্রাকচারে ছিল না, তখন ছিল মসজিদ। এখানে সাহাবায়ে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কেবলা বিধান পরিবর্তন হওয়াতে নামাজের মধ্যেই ওনারা নামাজের মধ্যে ছিলেন। একজন এসে বলছে, এই তোমরা এখন এদিক ফিরে নামাজ পড়তেছো, এখন তো মসজিদে হারামের দিকে কেবলা করে নামাজ পড়ার আয়াত নাজিল হয়েছে। তখন সাহাবীরা নামাজের মধ্যেই মুভ করে গেছেন। এই জন্য এক নামাজে 2 কেবলা, এই জন্য এটার নাম হয়েছে কেবলাতাইনের মসজিদ। তো ওইটা ভিজিট করতে সবাই যাবেন। আর অনেকগুলো ঐতিহাসিক মসজিদ আছে মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এত জায়গা আছে যে আপনি 2-4 দিন টানা ঘুরেও শেষ করতে পারবেন না। আমি একবার ঘুরেছিলাম, মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঘুরিয়েছিল, এবং প্রচুর পরিমাণ স্মৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে আছে। সেগুলো ভিজিট করতে পারেন পার্ট অফ ভিজিট, হিস্ট্রিক্যাল জায়গা হিসাবে। সুন্নাহ ভিজিট হিসাবে 4টি, মসজিদে নববী, মসজিদে কুবা, বাকি কবরস্থান, আর উহুদের শহীদদের কবরস্থান। এগুলো সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিয়ারত করতেন এবং উৎসাহ দিয়েছেন বিধায় সেগুলো আমরা করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওই পেছনের পাহাড়টা উহুদ পাহাড়, আর মাঝের যে ঘেরাও জায়গাটা, এটা হলো উহুদের যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তারপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওনাদের কবরস্থান এটা। আর এটা হলো জাবালুর রুমাত, এটা হলো জাবালুর রুমাত বা তীরন্দাজ বাহিনীর পাহাড়। উহুদের যুদ্ধে যখন মক্কার মুশরিকদের সাথে লড়াই হয়েছিল, নবী আলাইহিস সালাম 50 জন তীরন্দাজ বা তীর মারার জন্য এক্সপার্ট যারা, তাদেরকে এখানে একটা পাহাড় ছিল, এখন এটা ভাঙতে ভাঙতে টিলায় পরিণত হয়েছে, এটার উপরে তাদেরকে দাঁড় করিয়েছিলেন যে উপর থেকে শত্রুদেরকে তীর দিয়ে আঘাত করবে, যাতে তারা মদিনায় আমাদের উপরে হামলা করতে না পারে। তো এই পাহাড়ের উপরে তারা দাঁড়িয়েছিলেন, উঠেছিলেন, এবং এখান থেকে তারা যুদ্ধ করেছেন। এই জন্য এটার নাম হলো জবালুর রুমাত বা তীরন্দাজ বাহিনীদের পাহাড়। আর পুরো প্রান্তরটা হলো উহুদের প্রান্তর, এটাই ছিল যুদ্ধক্ষেত্র। আর পিছনেরটা তো পাহাড়, এপাশে মদিনা সিটি বা শহর। এ হলো মোটামুটি মসজিদে নববীর এবং মদিনার সার্বিক কার্যক্রম। মোট 4টা কাজ। এই 4টা কাজের বাইরে আমরা আরও কিছু ভিজিট তো করবো ইনশাআল্লাহ। আর মদিনা অবস্থানকালীন সময়ে বলার অপেক্ষা রাখে না যে আমরা বেশি বেশি দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেশ করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আমলগুলো আমাদেরকে যথাযথভাবে করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই।
খুবই মোবারক কাফেলা, সবাই আল্লাহর ঘরে যাচ্ছেন। আপনাদের সামনে দাঁড়ায় কথা বলাটা মানে একটু স্পর্ধারও এবং আসলে খুব সম্মানেরও। একটুও যদি কোনো কাজে লাগে সেটার জন্য আল্লাহ যেন প্রতিদান দেন, সেই আশাতেই আসা আর কি। তো আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হজে স্ট্রেস ম্যানেজমেন্ট। সো স্ট্রেস ব্যাপারটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটা মজার গল্প বলি। একবার এক লোক হচ্ছে হেঁটে যাচ্ছে, তো কিংবা আপনাকে দিয়ে এই উদাহরণটা দিই, ধরেন আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, কেউ একজন হুট করে আপনার পিঠে এসে খুব জোরে একটা থাপ্পড় দিছে। তো থাপ্পড় দেওয়ার পর বা চাপড় দেওয়ার পর আপনি ঘুরে তাকিয়েছেন। তাকানোর পর আপনি আসলে কি রেসপন্স করবেন, যে থাপ্পড় দিয়েছে বা চাপড় দিয়েছে তাকে আসলে কি করবেন, সেটা কিসের উপর নির্ভর করে। ধরেন আপনার খুব ছোটোবেলার একজন শিক্ষক স্কুলের বা মাদ্রাসা, সে হুট করে এতদিন পর ছাত্রকে দেখে পিঠে চাপড় দিয়েছে। তো আপনি হয়তো তাকে ঘুরে সালাম দিবেন হাসি মুখে এবং খুব খুশিও হয়ে যাবেন। হয়তো আপনার বন্ধু একটু জোরেই দিয়েছে, ওকে হয়তো চাপড়টা ফেরত দিয়ে দিবেন। কিংবা ধরুন একদম অপরিচিত একজন মানুষ, তাকে আপনি কিভাবে ডিল করবেন সেটা ডিপেন্ড করবে তখন আপনি কোন মাইন্ডসেটে আছেন। হতে পারে প্রচণ্ড রেগেও যেতে পারেন বা বোঝার চেষ্টা করবেন যে কেন সে আমার সাথে এমন করলো, তাই না? সো সেম ঘটনাটা আপনার সাথে ঘটলো, কিন্তু এক এক সময় আপনি এক একভাবে রেসপন্স করছেন। এটা একটা মজার জিনিস প্রমাণ করে। সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের সমস্ত অ্যাক্টিভিটির উপর নিয়ন্ত্রণ রাখি। আমরা অনেক সময় মনে করি এটা তো রেগে যাওয়ার কারণ, এটা তো রাগাটাই স্বাভাবিক, বাট না, কোনো কিছুই স্বাভাবিক না। কুকুর কিংবা একটা গরু আপনি যদি একটা খোঁচা দেন, সব কুকুর একইভাবে রেসপন্স করবে, সব গরু একইভাবে রেসপন্স করবে। কিন্তু একজন মানুষ, আল্লাহ তাকে এই স্পেশাল ক্যাপাসিটিটা দিয়েছে যে কোনো একটা সার্টেন ইভেন্ট যদি তার সাথে ঘটে, সে কীভাবে রেসপন্স করবে সেটা তার হাতে। এবং এই কন্ট্রোলটা আমাদের যে আছে যে কোনো ক্ষেত্রে যে কোনো সময়, এটা মনে রাখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এই যাত্রায় আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই হজ নিয়ে যখন আমি পড়ছিলাম টুকটাক, আমি যেহেতু এবার যাবো, একটা আয়াত আমি মানে খুবই ইম্পর্টেন্ট মনে হলো আমার কাছে। সূরা বাকারার 197 নম্বর আয়াত, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। মানে ফালা রফাসা ওটা তো চলে আসলো, এটা রুলিংয়ের মধ্যে যে কোনো যৌনতা সংক্রান্ত কাজকর্ম কথাবার্তা বলা যাবে না। এর পরের যে অংশটা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এটার মানে একদম আক্ষরিক অনুবাদই বা ইংলিশে অনুবাদ করা হচ্ছে যে কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ, কোনো ঝগড়া, কোনো খারাপ কথা বলা যাবে না। এবং ওয়ালা জিদালা ফিল হাজ, একটা তো হচ্ছে খারাপ কথা, আর একটা হচ্ছে তর্ক বিতর্ক। মানে আমি একটু যৌক্তিক কথাই বলতেছি, ভাই আপনি আমার সাথে এমন কেন করছেন, এটার উত্তর আপনি আমাকে দিয়ে যান। বাট এজেন্সি একটা জিনিস দেওয়ার কথা ছিল, খাবার এই সময় পাওয়ার কথা ছিল, গাড়ি এখানে থাকার কথা ছিল, নাই কেন? এটা নিয়ে আমি তর্ক করতেছি, এটা আমি আদায় করে নেওয়ার চেষ্টা করতেছি আমার অধিকারটা। এটা তো তর্ক বিতর্ক ঝগড়ায় রূপান্তরিত হয়, তাই না? বাট এইটা আমাকে করতে নিষেধ করা হচ্ছে। এবং একদম শুরুতেই মানে যখন বলা হচ্ছে যে তোমাদের জন্য, যখন যার উপর হজ ফরজ, ওই যে আশহুরুম মালুমাত ওই মাসগুলোতে, তখন ফার্স্ট যে তিনটা জিনিস আল্লাহ বলছেন, সেই তিনটা জিনিস হচ্ছে এই তিনটা। কিন্তু এটা আরেকটা ইন্ডিকেশন আছে। সেদিন আমি একটা লেকচার শুনছিলাম, সেখানে খুব মানে খুব ইন্টারেস্টিং ওয়েতে বললেন যে আল্লাহ যেহেতু এইটা বলছেন, তার মানে হচ্ছে এটা দিয়ে আপনাকে টেস্ট করা হবে বাই ডিফল্ট। এবং এটা যাদেরই হজের এক্সপিরিয়েন্স আছে প্রত্যেকে একই কথা বলে যে ওই টেম্পারেচার, ওই ক্ষুধা, ওই ফিজিক্যাল এক্সস্টন যখন হয়, এত টায়ার্ড থাকে মানুষ, বাই ডিফল্ট এটা ঘটতেই থাকে। কারণ ওখানে এত মানুষের মধ্যে ম্যানেজমেন্ট কখনো প্রপার হবে না। আপনি পৃথিবীর সবচেয়ে সেরা এজেন্সির সাথে গেলেও কোনো লাভ নাই, কিছু না কিছু এমন ঘটবে যেটাতে আপনার মেজাজ খারাপ হবেই। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যখন গরমের সময় থাকে, প্রচণ্ড গরম থাকে, রোদ থাকে, তখন রিক্সাওয়ালারা একটু বেশি মারামারি করে, ঠিক না? রাস্তায় একটু ঝামেলাগুলো বেশি হয় না? কারণ কি দেখেন, ওখানে ফিজিক্যাল একটা বিশাল অংশ আছে। মানে আমরা যখন প্রচণ্ড টায়ার্ড থাকি তখন আমাদের শরীর থেকে অনেক ঘাম বের হয়ে যায়, এবং আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে আমাদের কিন্তু ইচ্ছাশক্তি ইউজ করতে হয়। সেই ইচ্ছাশক্তির একটা বড় অংশ ফিজিক্যাল এফোর্ট, ব্রেইনের এফোর্ট। সেই এফোর্টটা তখন আমাদের দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। সো ওই টাইমটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা আজকে জাস্ট দুটো অংশে ভাগ করবো আমাদের যে প্রিপারেশনটা। মানে আমরা তো এর আগে লজিস্টিক্যাল প্রিপারেশন নিয়ে আলাপ করেছি, আল্লাহ কিন্তু এই আয়াতেই পরের দিকে বলছেন ওটা জাওয়াদু, মানে তোমরা প্রিপারেশন নাও। সো আমাদের যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে সেটা নিয়ে আল্লাহ যেহেতু আগে বলেছেন, সেটার জন্য আমরা ছোট্ট করে কিছু মেন্টাল টুল, কিছু সাইকোলজিক্যাল টুল আমরা শিখে নিব, যেগুলো আমাদেরকে ইমিডিয়েটলি হেল্প করবে। এবং এটার প্রিপারেশনটা আমরা এখন থেকে নিব, মানে আজকে থেকে আমরা যেটা শিখবো সেটা আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করবো। আমরা বিশ্বাস রাখি যে আমরা 1 মাস পর যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াত রাখেন আমাদের। কিন্তু এই যে প্রিপারেশনটা, কারোর সাথে কোনো তর্ক না করা, কারোর সাথে কোনো খারাপ কথা না বলা, রেগে না যাওয়া, সেটার প্রিপারেশন আমরা আজকে শুরু করতে হবে। কারণ আমি যদি আজকে থেকে এটা প্রস্তুত না হই, অভ্যাসে পরিণত না করি, তাহলে 1 মাস পর গিয়ে আমি আর এটা করতে পারবো না।
তখন আমি চিন্তা ভাবনা করে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সো অভ্যাসে যদি আমি পরিণত করতে চাই, দুটো অংশে আমার মনোযোগ দিতে হবে, একটা ফিজিক্যাল পার্ট, একটা সাইকোলজিক্যাল পার্ট। ফিজিক্যাল পার্টটা আমি লাস্টে বলবো, ফিজিক্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট, বায়োলজি আমাদের সব কিছুকে কন্ট্রোল করে, কিন্তু সাইকোলজিক্যাল পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে। সাইকোলজিক্যাল পার্টে আমরা এমন 7টা টেকনিক শিখব, যে 7টা টেকনিক আমি আমার মতো করে নিজের জন্য ডিজাইন করে নিব। যখনই রাগের কোনো ইভেন্ট ঘটবে, যখনই এমন কিছু হবে যেটা আমার পছন্দ হচ্ছে না, তখনই আমরা ওইটা অ্যাপ্লাই করব। এবং পছন্দ হচ্ছে না এই কথাটা কেন বললাম সেটা নিয়ে একদম লাস্টে খুব ইন্টারেস্টিং একটা গল্প বলবো, বাট তার আগে আমরা এই 7টা প্রসেসের মধ্য দিয়ে যাই। এবং এই 7টা প্রসেসকে আমরা একটা মাত্র ওয়ার্ড দিয়ে মনে রাখবো, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাকসেপ্টস। অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতিকে গ্রহণ করব, একদম আন্তরিকভাবে গ্রহণ করতে শিখব। এই গ্রহণ করাটাকে ইংলিশে কি বলে? অ্যাকসেপ্টস না? অ্যাকসেপ্ট করা বলে। আমি অ্যাকসেপ্টস বলতেছি কারণ আমার 7টা অক্ষর দরকার, ACCEPTS, এই 7টা অক্ষর। এই 7টা অক্ষর দিয়ে আমরা 7টা টেকনিক শিখে নিব, যে 7টা টেকনিক আমি যে কোনো মুহূর্তে নিজের লাইফে কাজে লাগাতে পারবো, রাগ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে নিজেকে নিয়ন্ত্রণের জন্য। প্রথমটা হচ্ছে এ হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনি আপনার জন্য এমন কিছু কাজ ডিজাইন করে রাখবেন, যে কাজগুলো যেই মোমেন্টে আপনার রাগ উঠছে সেই মোমেন্টে আপনি নিজের জন্য ইউজ করতে পারবেন। যে কাজগুলো করা শুরু করলে আপনার রাগটা আবার পড়ে যাবে। এটা হতে পারে অজু করা। অজু করার যদি সুযোগ না থাকে, আপনি দাঁড়িয়ে আছেন, বসে পড়লেন, বসা থাকলে শুয়ে পড়লেন, হাঁটা অবস্থায় দাঁড়িয়ে গেলেন। এই যে একটা পজ দেয়া, এই যে নিজেকে থামিয়ে ফেলা বা অন্য কিছুতে ঢুকিয়ে ফেলা, ইমিডিয়েটলি আপনি যেই চিন্তাটা আপনাকে কষ্ট দিচ্ছিল, যে ব্যাপারটা আপনাকে রাগাচ্ছিল, সেটা থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন। এবং এইটার সবচেয়ে স্মার্ট একটা ওয়ে হচ্ছে জিকির। সো আপনি কোনো টাইপের জিকির নিজের জন্য ডিজাইন করে নিতে পারেন। মানে অনেক টাইপের জিকির তো আপনি করবেন, বাট অনলি যখন আপনি রেগে যাচ্ছেন বা যখন নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, সেই সময়টার জন্য আপনি নিজের জন্য কিছু সেট অফ জিকির ডিজাইন করে রাখতে পারেন। হতে পারে সেটা আপনি শুরুতে 7 বার আউযুবিল্লাহ বললেন, তারপর 7 বার আপনি ইস্তিগফার করলেন, তারপর 7 বার আপনি দুরূদ পড়লেন। পরে আপনি শয়তান যে আপনাকে রাগিয়ে ওঠার চেষ্টা করছিল সেটা থেকে বেরিয়ে আসলেন। যখন আপনি খুব স্ট্রেসড ফিল করছেন, রোদে প্রচণ্ড খারাপ লাগছে, ওই খারাপ লাগার অনুভূতি থেকে নিজের মনোযোগটা সরিয়ে আনার জন্য এই কাজটা আপনি করতে পারেন। অ্যান্ড এটা আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। ইভেন এমনও করতে পারেন যে জাস্ট আঙ্গুল এক এক করে খুলছেন, আবার বন্ধ করছেন, এক এক করে খুলছেন, আবার বন্ধ করছেন, এবং আপনার সমস্ত মনোযোগ আপনি সেখানেই কেন্দ্রীভূত করলেন। আপনি যা নিয়ে স্ট্রেস ছিলেন সেটা থেকে আপনার মন সরে যাবে এবং স্ট্রেস থেকে আপনার মন ঘুরে যাবে। এটা গেল এ। দেন আমরা সিতে যাব। সি মানে হচ্ছে কন্ট্রিবিউশন। আয়াতটা আমরা পেয়ে গেছি অলরেডি। দেখেন আল্লাহ যখন বলতেছেন ওয়ালা জিদালা ফিল হাজ, তারপরেই আল্লাহ বলতেছেন ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। অর্থাৎ তোমরা যা যা ভালো এখানে করবা সেটা আল্লাহ জানেন। অর্থাৎ ওখানে আপনার জন্য ইজি হবে এই যে রফাসা ফুসুকা ওয়ালা জিদাল, মানে তর্ক বিতর্ক করা, রাগ করা, সেটা ইজিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেটা না করে ভালো কাজগুলো করেন, তাহলে আপনার জন্য এটা আল্লাহ স্পেশালভাবে মনে রাখবেন যে ও এই সিচুয়েশনে গিয়ে এগুলো না করে ভালো কিছু করছে। এখানেই আমাদের ওই দ্বিতীয় পয়েন্টটা আসে, কন্ট্রিবিউশন। দ্বিতীয় পয়েন্টটা কন্ট্রিবিউশন মানে হচ্ছে আপনি কোনোভাবে কারোর জন্য ভালো কিছু একটা করবেন যখন আপনি রেগে যাচ্ছেন বা যখন আপনার মেজাজ খারাপ হচ্ছে। এটা খুবই টাফ। যখন আপনার মেজাজ খারাপ থাকে, রাগের মাথায় সারাদিন টায়ার্ড, পুরোপুরি ঘেমে গেছেন, গায়ে চিটচিট করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, এমন সময় এজেন্সির লোক বলছে গাড়ি আসে নাই, দাঁড়ায় থাকতে হবে আরও 2 ঘন্টা, বা গাড়ি আজকে আসবেই না, হেঁটেই যেতে হবে, তখন কারোর জন্য কোনো উপকার করা বা ভালো কিছু করা মোটামুটি ইম্পসিবল। কিন্তু আপনি তো আগে থেকে প্ল্যান করে যাবেন যে আমি ওই মোমেন্টে কী করবো। তো কন্ট্রিবিউশনের মধ্যে আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি আপনার পাশের এক ভাইকে বললেন যে ভাই একটু পানি খাবেন না, বা আপনি একটু হাসলেন, হাসিটাও তো সাদাকা। ওই মুহূর্তে জাস্ট যেটা করার কথা স্বাভাবিকভাবে মানুষের যেটা আসে তার ঠিক বিপরীতটা আপনি করতেছেন, এবং আল্লাহ কিন্তু লিখে রাখবেন, আল্লাহ এটা স্পেসিফিক্যালি মনে রাখবেন, এবং হয়তো হাসরের ময়দানে এটাই আল্লাহ স্পেসিফিক্যালি আবার মনে করবেন যে তুমি ওই দিন এটা করছো, সো তোমার জন্য আমি এটা করলাম। আল্লাহ কিন্তু এটা বলতেছেন। সো সেকেন্ডলি অ্যাক্টিভিটি আমরা ডিজাইন করে রাখবো, এবং আরেকটা জিনিস আমরা করবো কন্ট্রিবিউশন। কোনোভাবে কাউকে কোনো একটা হেল্প করবো, বা আর কিছু যদি না পারি পাশের জনকে জিজ্ঞেস করবো যে আপনার কিছু লাগবে কি ভাই, কোনো হেল্প আমি করতে পারি কিনা, কোনো একটা ওজন হয়তো আগিয়ে দিতে পারি কিনা, বা আপনার ব্যাগটা আমি ক্যারি করতে পারি কিনা। তখন আপনার রেগে যাওয়ার কথা, আপনি উল্টা কাজটা করতেছেন, আল্লাহ ওইটা নোট ডাউন করে রাখবেন। থার্ডটা হচ্ছে কম্প্যারিজন। সি বললাম না অ্যাকসেপ্টসের, থার্ডটা হচ্ছে কম্প্যারিজন। এখন অন্যের সাথে তুলনা করলে আপনার তো মেজাজ খারাপ হওয়ার কথা, যে ভাই ওদের গাড়ি চলে আসছে, ওরা চলে গেছে, আমাদেরটা আসে নাই কেন, ওনাদের এত ভালো খাবার দিছে, আমাদেরকে দেন নাই কেন। রেগে যাওয়ার কারণ আছে, তাই না? আপনি উল্টাটা করবেন, উল্টা কম্প্যারিজন। কম্প্যারিজন কয়েক রকমের হতে পারে। আপনার চেয়ে অনেক অসুস্থ মানুষ এবার হজে আসছে না,
তাদের সাথে আপনি কল্পনা করবেন, কম্প্যারিজন করবেন, নিজেকে তুলনা করবেন, আপনার ভালো লাগা শুরু করবে। এবং আমি যেই 7টা পদ্ধতি বলতেছি এটা কিন্তু ডিবিটি বা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপিতে ইউজ করা হয়, আমরা ইউজ করি। এবং এটার পেছনে যে সায়েন্টিফিক ব্যাখ্যা, আপনারা যদি জিপিটিকে জিজ্ঞেস করেন, এআইকে জিজ্ঞেস করেন যে এক্সেপ্টসের ব্যাকগ্রাউন্ড কি, প্রত্যেকটা কেন ভ্যালিড, আপনি সব সায়েন্টিফিক রিসার্চ পেয়ে যাবেন। আমি ওই আলাপে আজকে যাব না। আমরা যদি সিস্টেমটা শিখে নিতে পারি, আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটা কাজ করে স্ট্রেসের মোমেন্টে, রাগের মোমেন্টে। সো কম্প্যারিজনের কথা বলতেছিলাম, আপনি যদি অন্য আপনার চাইতে খারাপ আছে এমন কারোর সাথে নিজেকে তুলনা করতে পারেন, ওই মোমেন্টে আপনার রাগ চলে যাবে, দুঃখ চলে যাবে, স্ট্রেস চলে যাবে। সো কম্প্যারিজন একটা হতে পারে, ওইখানে যারা আছে তাদের মধ্যে তো আপনার চেয়ে কষ্টে অনেকে আছে, আপনার চেয়ে অসুস্থ অনেকে আছে, আপনার চেয়ে অনেক লো কোয়ালিটির প্যাকেজে অনেকে আসছে, অনেক দূরে থাকতেছে। এমন অনেকে আছে যে হয়তো তাবু গেড়ে থাকতেছে, বা তার আসলে হোটেলই নাই, সে কোথাও সামান রেখে কোনো মতে হচ্ছে সে সারতেছে। শুধু বাংলাদেশি না তো, অনেক দেশ থেকেই তো আসে, অনেক গরিব হাজিরাও তো আছে। তাদের সাথে তুলনা করে আপনি বেটার ফিল করবেন। আরও ইম্পর্টেন্ট কম্প্যারিজন হতে পারে, আপনি যেই ময়দানে আছেন আজকে, সেই ময়দানের সাথে এক্স্যাক্টলি কম্পেয়ার করা যায় কিন্তু হাসরের ময়দানকে। এবং তখন কত বেশি ডিফিকাল্ট একটা সিচুয়েশনে আমাদের থাকতে হবে, ওটা যদি ওই মোমেন্টে আপনি মনে করতে পারেন, সেটার সাথে তুলনা করে এই মুহূর্তে আপনার কি করণীয়, আপনি দেখবেন আপনার রাগ ক্ষোভ মুহূর্তে মিশে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আরেকটা কম্প্যারিজন হতে পারে, আপনি আপনার দেশে এত কোটি কোটি মানুষ, শুধু দেশে না সারা পৃথিবীতে, যারা আসতে চেয়েছিল, তাই না, আসতে চায়, তাদের কারো সেই সামর্থ্য হয়নি। আল্লাহ আপনাকে এই সামর্থ্য দিয়েছেন, আর আপনি এখানে সামান্য একটু খাবার, একটু গাড়ি দেরিতে আসছে কেন, সেটা নিয়ে রাগ করতেছেন। তখন আপনার নিজের কাছে জিনিসটা হাস্যকর লাগবে। আমরা 3টে জিনিস শিখলাম। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি, 2 নম্বর হচ্ছে কন্ট্রিবিউশন, কাউকে হেল্প করা, 3 নম্বর হচ্ছে কম্প্যারিজন, নিজের চেয়ে খারাপ আছে এমন কারোর সাথে কম্পেয়ার করা, 4 নম্বর হচ্ছে ইমোশন, ACCE, ইমোশন। আপনি ফিল করতেছেন রাগ, অ্যাঙ্গার, এটা ঠিক অপোজিট ইমোশন কি হইতে পারে? গ্র্যাটিটিউড হইতে পারে, হ্যাপিনেস হইতে পারে কোনো একটা। সো ওই মুহূর্তে আপনি ওই যে ফিল করতেছেন যে আল্লাহ এতজনের মধ্যে তুমি আমাকে ডাকছো, এটার জন্য ওই মুহূর্তে আপনি শুকরিয়া করতে শুরু করেন। যখন রাগ উঠতেছে খাবার আসে নাই কেন, আপনি শুকরিয়া করা শুরু করেন। যখন রাগ উঠতেছে বাস আসে নাই কেন, শুকরিয়া করতে শুরু করেন। কেউ একজন ধাক্কা দিছে, আপনি শুকরিয়া করতে শুরু করেন যে অ্যাটলিস্ট আল্লাহ এখানে নিয়ে আসছে ধাক্কাটা খাওয়ার জন্য। সো আপনারা তখন কারোর সাথে খারাপ ব্যবহার করার মাইন্ডসেট আসবে না ইনশাল্লাহ। জাস্ট অ্যাওয়্যার থাকা, কারণ শয়তান কিন্তু ইভেন ওই মোমেন্টে এটা আপনাকে মনে করারই সুযোগ দিবে না, ও আপনাকে দিয়ে খারাপ কাজটা করানোর চেষ্টা করবে। বাট আপনি যদি পারেন, আল্লাহ ওইটা স্পেশালি নোট করে রাখবেন। ACCE গেল, দেন পিটা ইন্টারেস্টিং। কিছু কিছু চিন্তা আপনার আসবে, মনে হবে যে ভাই এটা করতেই হবে, মানে ভাই তুমি আমার সাথে এত বড় একটা করছো, চিটারি করছো, তোমার সাথে আমি দেখেই নিব। মানে আপনি এজেন্সির উপর ধরেন খুবই খ্যাপা, বা কারোর উপর খুবই খ্যাপা, কেউ একজন কিছু একটা করছে, ওই মোমেন্টে, রাগের মোমেন্টে আপনি ভাববেন যে আচ্ছা এটাকে বলে পুশিং অ্যাওয়ে, মানে আমি আমার এই চিন্তাটাকে বা আমার এই রাগটাকে বক্স করে কোথাও এক জায়গায় দূরে সরায় রাখলাম, যে আমি হয়তো হজটা শেষ হোক ভাই তারপর দেখবো, এটা নিয়ে এখন চিন্তা করবো না, খাবারটা নিয়ে এখন কমপ্লেন করবো না, হজটা শেষ হোক তারপর করবো। এই চিন্তাটা যদি আপনি তখন করে ওটাকে একটু সরায় রাখতে পারেন, আপনার মন বলবে না এটা ছাড় দেওয়া ঠিক হবে না, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে ছাড় দিব না, কিন্তু একটু পরে দেখবো এটা, তাহলে ওই রাগারাগিটা ওই মুমেন্টটা আপনার দ্বারা হবে না ইনশাল্লাহ। ACCEP গেল, তারপর TRS। টি হচ্ছে থটস। থটসের কথা কেন আসলো দেখুন, একদম লাস্টে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে দ্য পিপল অফ রিজন। উলিল আলবাব মানে দ্য পিপল অফ রিজন, যারা চিন্তা করতে জানে, উলিল আলবাব তারা। তার মানে আমার মনে হচ্ছে যেন, মানে আমার পড়তে পড়তে মনে হচ্ছিল যে আমরা যারাই হজে যাচ্ছি আল্লাহ তাদেরকে ধরে নিয়েছেন যে এরা পিপল অফ রিজন। কারণ পৃথিবীতে এত কাজ ছেড়ে তারা এত টাকা খরচ করে আমার কাছে আসতেছে, তার মানে এরা চিন্তা করতে জানে, এদের চিন্তা করার ক্ষমতা আছে। এইটারই একটা অন্যভাবে যদি আমরা চিন্তা করি, শয়তান আমাদেরকে যতভাবে কন্ট্রোল করার ট্রাই করে তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট কোনটা? ওয়াসওয়াসা। সে থটস দেয়, যেই থটটা আস্তে আস্তে একটা বীজ হয়, সেটা একটা গাছ হয়ে আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যায়। আমি যদি যেই মুহূর্তে ফিল করতেছি যে আমি একটা রং থটে ঢুকে যাচ্ছি, রাগের মধ্যে ঢুকে যাচ্ছি, বা এই যে রফাসা আছে, আপনি যত যাই বলেন, রফাসা মানে হচ্ছে যে যৌনতা সংক্রান্ত চিন্তা কথা, ওই মোমেন্টে আপনার আসতে পারে। আমি মানুষ তো, এবং শয়তানও অ্যাক্টিভ আছে, ওটাকে আপনি রিপ্লেস করবেন কি দিয়ে? এই কারণে ওই যে থটস। এখন যেই মোমেন্টে আপনি কোনো একটা চিন্তা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনার মনে হচ্ছে এই রাগটা আপনাকে পুরো গ্রাস করে নিচ্ছে। আমাদের কিন্তু রিয়েল লাইফে এরকম হয়, ওয়াইফ কিছু একটা করছে, হাজব্যান্ড কিছু একটা করছে, মানে আমি যতক্ষণ না বলতে পারতেছি, রাগটা ঝাড়তে পারতেছি, ততক্ষণ কোনো শান্তি পাচ্ছি না মনে। এটা কিন্তু ঘটে। এবং আপনারা খেয়াল করবেন, এটা শুধু হজের জন্য না, এক্সেপ্টস আপনারা নিজের লাইফে যে কোনো মোমেন্টে ইউজ করতে পারেন। আজকে থেকে প্র্যাকটিস শুরু করলে ইনশাল্লাহ হজেও থাকবে, হজের পরেও থাকবে। টি মানে থটস। থটস মানে হচ্ছে যেই নিয়ন্ত্রণটা, যেই চিন্তাটা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটাকে আমি অন্যদিকে ডাইভার্ট করে দিব।
এবং ডাইভার্ট করার কিছু মজার সিস্টেম আছে, যেমন আমরা এখন একসাথে করতে পারি। বলেন তো 100 থেকে 7 বাদ দিলে কত থাকে? 93 থেকে 7 বাদ দিলে, 86 থেকে 7 বাদ দিলে, 79 থেকে 7 বাদ দিলে, 72 থেকে 7, 65 থেকে 7। আচ্ছা, এইটাই যদি আপনি একটু বড় করে ফেলেন, ধরেন 300 থেকে 13 দিয়ে বিয়োগ করা শুরু করেন, দেখবেন যে আপনি কি চিন্তা করতেছিলেন ভুলে গেছেন। মানে একটু আগে যে আপনি রাগ করতেছিলেন আপনার মনেই থাকবে না এটা, বা আপনি হারায় ফেলবেন। ওই যে ইমোশনটা আপনাকে পুরো গ্র্যাব করে ফেলছিল, ধরে ফেলছিল, পুরো গ্রাস করে ফেলতেছিল, কিন্তু আপনি কি করছেন, সিম্পল একটা টেকনিক নিজের সাথে অ্যাপ্লাই করে ওটা থেকে বের হয়ে গেছেন। এটা গেল টি। এরকম অনেক টাইপের চিন্তার প্রসেস আপনি ডেভেলপ করতে পারেন নিজের জন্য, যেটা দিয়ে আপনি মনকে পুরো দখল করে ফেলবেন। অ্যান্ড লাস্টটা হচ্ছে এস। এস মানে হচ্ছে সেন্সেশন। সেন্সেশন মানে হচ্ছে আমাদের যে 5 ইন্দ্রিয়, আমরা কি করি, ত্বক দিয়ে স্পর্শ করি, নাক দিয়ে ঘ্রাণ নেই, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি। তো এই 5টা ইন্দ্রিয়কে আমরা বিভিন্নভাবে এঙ্গেজ করব ওই মুহূর্তে চিন্তা থেকে সরে আসার জন্য। যেমন একটা সিম্পল ওয়ে এটা হতে পারে, সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, এবং এটা এই জন্য আসলে সুন্না যে কতটুকু, সুন্না আসলে সায়েন্টিফিক না, সায়েন্স আসলে সুন্না বেসড আর কি। তো আল্লাহ রাসূল যে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাগ হলে অজু করো, এটার পুরো এখন সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। মানে যখন মানুষ পানিতে ডাইভ দেয় তখন মুখে এসে পানি লাগে না, এবং বডি তখন একটা মজার কাজ করে, পুরো পেরিফেরাল মানে আমাদের চারপাশে যত ব্লাড আছে ওগুলোকে সেন্টারে নিয়ে আসে এবং ফুল বডি শান্ত করে ফেলে, যেন এক্সট্রা কোথাও ব্লাডটা নষ্ট না হয়, এনার্জি নষ্ট না হয়, কারণ এখন আমি পানিতে ডুবে যাচ্ছি। এই সেম জিনিসটা ঘটে যখন আমি পানিতে স্প্ল্যাশ করি, মুখে পানি মারি, তখন ব্রেইন ভাবে কি আমি পানিতে ডুবে যাচ্ছি, ও তখন বাই ডিফল্ট নিজেকে শান্ত করে ফেলে। এখন আল্লাহ রাসূল তো বলছেন যে রেগে গেলে অজু করো। অজুর তো একটা স্পিরিচুয়াল ইফেক্ট আছে, কারণ শয়তান আপনাকে রাগাইতে চাচ্ছে, অজু দিয়ে আপনি প্রোটেক্টেড হইলেন, ফিজিক্যালি ওই রিয়েকশনটা হবে, ফিজিক্যালি আপনি প্রোটেক্টেড হয়ে যাবেন। সো আপনার অজু করার সুযোগ নাই ওই রাগের মোমেন্টে। আপনি ডিফারেন্ট কিছু করতে পারেন। ঠান্ডা পানির বোতল আছে কাছে, বোতলটা ধরে থাকেন এবং পুরো মনোযোগ ওই বোতলে নিবদ্ধ করেন। এটা কিন্তু বাসায় আপনি করতে পারেন। বাসায় একটা মজার জিনিস করা যায়, এটা খুব ভালো কাজ করে, আমি দেখছি। বরফ, আপনি যদি ফ্রিজ থেকে একটু বরফ বা ঠান্ডা কিছু ধরে রাখেন কিছুক্ষণ, হাতে নিয়ে জাস্ট ধরে রাখবেন, আপনি দেখবেন আপনার রাগ চলে গেছে। এরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আপনি করতে পারেন, যেমন এই মুহূর্তেও আপনারা করতে পারেন। সবাই আমরা একটু পাগুলো ফ্লোরে রাখি, পা সবাই ফ্লোরে রেখে বসি, আর হাত থাকবে হচ্ছে উরুর উপর। এবার সবাই চোখ বন্ধ করি, জাস্ট একটু খেয়াল করি আমাদের একটা ইন্দ্রিয় আমরা অফ করছি, চোখ অফ করছি, আমরা কি কি শুনতে পাচ্ছি মনে মনে লিস্ট করি 5টা জিনিসের কথা। চোখ বন্ধ করি সবাই, খুব মন দিয়ে শোনার চেষ্টা করি। আমার কণ্ঠের বাইরেও এই ঘরে কিন্তু আরো অনেক আওয়াজ আছে। শুনতে পাচ্ছি না? এবার ফিল করার ট্রাই করি, চোখ খুলবো না, কেউ চোখ খুলবো না, কোথায় কোথায় আমার স্পর্শ লেগে আছে, আমার পাঞ্জাবি বা বোরখা বা আমার যে জামা হাত যেখানে লেগে আছে সেখানে আমি কেমন ফিল করতেছি, আমার হাতে স্পর্শটা কেমন, আমার শরীর যে চেয়ারে লেগে আছে ওখানে স্পর্শটা কেমন, আমার ফ্লোরে যে পায়ের তালু লেগে আছে ওইখানে স্পর্শের ফিলিংটা কেমন। এতক্ষণ ধরেই কিন্তু আপনি এখানে বসে আছেন, এতক্ষণ আপনি পাঞ্জাবিটা ধরছেন, এতক্ষণ আপনি ফ্লোরে পা রাখছেন, কিন্তু কেউ কিন্তু ফিল করেন নাই স্পর্শটা কীরকম। দ্য মোমেন্ট আপনি স্পর্শটা ফিল করতেছেন আপনার স্ট্রেস রিলিফড হচ্ছে। এভাবে আমরা চোখ খুলতে পারি। এখন এভাবে আমরা চাইলে ইয়ে করতে পারি, কি বলে, ঘ্রাণ শোনার চেষ্টা করতে পারি, শোকার চেষ্টা করতে পারি কী কী স্মেল চারপাশে আছে। এবার আপনি হয়তো ওখানে আইডেন্টিফাই করতে পারবেন কতগুলো আতরের গন্ধ পাচ্ছেন আপনি আলাদা আলাদাভাবে, তাই না? নিজের আতরের গন্ধ পেতে পারেন। ইভেন আপনি আপনার আতরের ইয়েটা বের করে, শিশিটা বের করে নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে পারেন, আপনার রাগ চলে যাবে। মানে মন থেকে আপনি জাস্ট অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে আপনার সেন্সেশনকে কোথাও অ্যাক্টিভেট করছেন, এটা ইটসেলফ আপনার জন্য খুব হেল্পফুল হবে। এবং আমরা তো 7টাই গো থ্রু করলাম। কে কে একসাথে 7টা বলতে পারবেন কোনটা কোনটা বলছি? হাত তুলেন তো, কে কে 7টাই বলতে পারবেন কি কি বলছি? হ্যাঁ, এক্সেপ্টস দিয়ে কোনটা দিয়ে কি বোঝায় কে কে বলতে পারবেন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। ওকে, এ দিয়ে কি বোঝায়? সি দিয়ে, তারপরে সিটা দিয়ে, তারপরে ই দিয়ে, টি দিয়ে, ও আগে পি, পি দিয়ে পুশিং আওয়ার, টি দিয়ে থটস, আর এস দিয়ে সেন্সেশন। একটু যদি নোট রাখি, নোট না রাখলেও আসলে এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি আমরা রিমাইন্ড করি, এটি জাস্ট আমরা মনে রাখার ট্রাই করবো, 7টা জিনিসই মনে রাখার ট্রাই করবো এবং এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবো।
মানে আজকে থেকে আমি নিয়ত করব আমার কারোর সাথে কোনো তর্ক হবে না, কারোর সাথে কোনো ঝগড়া হবে না, কারো কাছ থেকে আমি কিছু আদায় করতে যাব না, এবং আমি কমপ্লিটলি নিজের নিয়ন্ত্রণে নিজে থাকবো। আজকে থেকে 1 মাস প্র্যাকটিস করবো, আরও প্রায় 40 দিনের মতো আছে, দেন আমরা ওখানে গিয়ে ওই পুরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এইটা গেল সাইকোলজিক্যাল পার্টটা, অ্যান্ড ছোট্ট করে ফিজিক্যাল পার্টটা অ্যাড করে দিই, কারণ আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি আমাদেরকে যেহেতু হেল্প করতেছে এই কাজগুলো করতে, আমাদের ফ্রন্টাল লোব যেটা, সেই ফ্রন্টাল লোব এই লজিক্যালি আমি যখন বুঝতেছি না এর সাথে এখন ঝগড়া করা ঠিক হবে না, লজিক দিয়ে আমরা বুঝি তখন যখন আমাদের ব্রেন কাজ করে। বাট যখন আমি খুব টায়ার্ড থাকি তখন ব্রেইন এত এনার্জি খরচ করতেই চায় না, আমার শরীরে পানি নাই, শরীরে সুগার নাই, কিচ্ছু নাই, তখন আমি এত কষ্ট করতেই চাইবো না, তখন আমি অটোমেটিক্যালি চলবো। আমার হাইন্ড ব্রেইন যেটা, ব্রেইনের পেছনের অংশ, সেটা অটোমেটিক চলতে থাকে। সো ব্রেইনকে আমি যেন ঠিকঠাক রাখতে পারি সেজন্য 3টা জিনিস আমি মনোযোগ দেবো। এই 3টা জিনিস আমরা একটু মনে রাখবো। 1 নম্বর হচ্ছে ঘুম, 2 নম্বর হচ্ছে খাবার, আর 3 নম্বর হচ্ছে পানি। সো আজকে থেকে, এখন থেকেই আমরা একটু প্রপার প্র্যাকটিসের মধ্যে ঢুকবো, ঘুমটা ঠিকঠাক করে ফেলা ট্রাই করবো। আমি যদি 1 মাস ঠিকঠাক মতো ঘুমাই, আর্লি ঘুমাই, টাইমলি উঠি, ইনশাল্লাহ তখন আমার 2-1 দিন যদি ঘুম ব্রেকও হয় শরীর ভেঙে পড়বে না। আমি যদি খাবার এখন থেকেই কমিয়ে আনি, এখন থেকেই হেলদি খাবার খাই, টাইমলি খাই, খাবারের পর সাথে সাথে পানি না খাই, মানে যতগুলো সিস্টেম আছে প্রপার, আপনারা সার্চ করলে তো এগুলো পাবেন, সেই সিস্টেমগুলো ফলো করি, এখন থেকে কম খাওয়ায় অভ্যস্ত হই, 1 মাস পর ইনশাল্লাহ আমরা আরও বেশি ফিট থাকবো। হাইড্রেশন, পানিটা যদি ঠিকঠাক মতো খাই এবং তখনও অল্প অল্প করে কন্টিনিউয়াসলি পানি খেতে থাকি, আমার বডি যখন ঠিক থাকবে, ফিজিওলজি ঠিক থাকবে, ইনশাল্লাহ মাইন্ডও ঠিকঠাক মতো কাজ করবে। সো ফাইনালি বলেছিলাম লাস্টে একটা গল্প বলবো, এই গল্পটা দিয়ে শেষ করছি, শায়েক চলে আসছেন। সেটা হচ্ছে আমাদের স্যার, উনি এক্সপেকটেশনের গুরুত্ব বোঝাতে একটা গল্প বলছিলেন। উনি একটা বাসায় গেছেন, ওই বাসায় একটা ছোট্ট বাচ্চা, 2 ভাই বোন আর কি ওরা। তো ছোট বাচ্চাটা একটা গ্লাস হাত থেকে ফেলে ভেঙে ফেলছে, বাবা প্রচণ্ড বকা দিছে তাকে। কিন্তু তারপর যে বড় মেয়েটা এসে একটা বড় জগ ফেলে দিছে, ভেঙে গেছে, কিন্তু বাবা তাকে কিছুই বলে নাই এবং উল্টা তাকে আদর করছে, তাকে বসায় চুপচাপ বসাইছে। তখন ওই স্যার বলতেছেন যে ব্যাপারটা কি, উনি বুঝতে পারেন নাই। তখন ওই লোকটা বলছে যে আমার এই বড় মেয়েটা মানে একটু অটিজম আছে, সো ও ফুললি ইন কন্ট্রোল না, ও যদিও বয়সে বড়, ও আসলে এখন বুঝতে পারে 3 বছরের বাচ্চার মতো, এই জন্য ও কিছু করলেও আমরা কিছু বলি না। সো দেখেন সেম কাজটাই করছে, কিন্তু একজনের প্রতি আপনার রিয়াকশন একরকম, আরেকজনের প্রতি আরেক রকম, কারণ এক্সপেকটেশন ডিফারেন্ট। আপনার একজনের প্রতি এক্সপেকটেশন বেটার, সে সেটা না করলে আপনার মেজাজ খারাপ হচ্ছে, আরেকজনের কাছ থেকে এক্সপেকটেশন নাই, সে ওই খারাপ কাজটা করলে আপনার রাগ উঠতেছে না। সো আজকে থেকে, এখন থেকে আমরা যদি আমাদের এক্সপেকটেশনটা খুব লো করে ফেলি, হজে গিয়ে আমরা আসলে কিছুই পাবো না, আমরা কোনো সার্ভিস পাবো না, কোনো হেল্প পাবো না, অসুস্থতা থাকবে, প্রচণ্ড টায়ার্ড থাকবো, অনেক খারাপ লাগবে, সবাই খারাপ ব্যবহার করবে, এইরকম একদম লোয়েস্ট লেভেলে যদি নিজেদের এক্সপেকটেশন নামায় আনি, এরপর ভালো যা পাবো ওটার জন্যই শুক্রিয়া আসবে ইনশাল্লাহ। মানে সিরিয়াসলি আমরা নামায় আনলাম এক্সপেকটেশন। এটা হচ্ছে একদম লাস্ট যেটা আমি বলতে চাই। ওই 7টা সিস্টেম গেল, এখন থেকে এক্সপেকটেশন সেট করলাম, অ্যান্ড আমরা পুরো জিনিসটা নিয়ে গুছিয়ে ফিজিক্যালি ফিট হলাম, মেন্টালি এই প্রিপারেশনগুলো নিতে থাকলাম। আশা করি ইনশাল্লাহ হজে যেতে যেতে আমরা একটা প্রপার সেলফে পৌঁছাবো, একটা বেটার সেলফে পৌঁছাবো, এবং খুব সুন্দরভাবে আমাদের হজটা কমপ্লিট করে আসতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, কিছুটা হলেও যদি উপকার হয় আল্লাহ যেন সেটা অ্যাকসেপ্ট করে। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, মাহরাম ছাড়া নামাজ পড়তে বাইতুল্লাহ যেতে পারবেন কিনা মহিলারা? মাহরাম ছাড়া, উত্তর হলো পারবেন। মাহরাম নিয়ে যেতে হয় সফরের দূরত্বে, বেসিক্যালি আইনগত বাধ্যবাধকতা, শরীয়ী বাধ্যবাধকতা থাকে কোথায়? সফরের দূরত্বে। ধরেন আপনি 70, 80, 90 কিলোমিটার যাবেন, 75 কিলোমিটার বেশি যাবেন, তখন আপনার মাহরাম সাথে থাকতে হবে। কিন্তু এখানে তো হোটেল থেকে আপনি যাচ্ছেন 200-500 মিটার দূরত্ব, সো এখানে মাহরাম জরুরি না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েদের জন্য মক্কা এবং মদিনার হোটেলে নামাজ পড়লে তাদের জন্য সেটাই হবে অধিকতর সুন্নার কাছাকাছি। তারা মসজিদে যাবেন হলো, মক্কাতে মসজিদে যাবেন হলো তওয়াফের নিয়তে। কিসের নিয়তে? ধরুন দিনে একটা তওয়াফ করবেন, তো তওয়াফ করতে যখন যাবেন, তওয়াফ করতে যেয়ে একসাথে নামাজের ওয়াক্ত হবে, নামাজও পড়বেন। ধরুন আপনি আসরের পরে তওয়াফ করবেন, তাহলে আপনি আসরের সময় চলে যান, যে আসরের সময় তওয়াফ করে মাগরিব এশা পড়ে হোটেলে চলে আসলেন। বাকি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য হোটেল থেকে আলাদা করে মসজিদে যাওয়ার নির্দেশনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আপনার পেছনে এসে নামাজ পড়ি, এটার সম্পর্কে মহিলার আগ্রহ ছিল। তখন নবী আলাইহিস সাল্লাম বলেছেন, তোমার জন্য আমার পিছনে এই মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসায় নামাজ পড়লে সওয়াব বেশি পাবে তুমি। তো
তো এটা আমাদের মা বোনদেরকে বোঝানো যায় না। ওনারা দেখা যায় প্রতি ওয়াক্তে বের হয়ে মহিলারা পুরুষদের মধ্যে ভিড়াভিড়ির মধ্যে গিয়ে তাদের পর্দা, তাদের প্রাইভেসি লঙ্ঘন হয়ে থাকে। তো যদি সেটা না হয়, তারা যদি মেনটেন করেন নিজেরা, বিশেষ করে কয়েকজন মহিলা একসাথে যান, সেটা সবচেয়ে ভালো। তাহলে সেক্ষেত্রে পুরুষদের ছাড়াও তারা আসা যাওয়া করতে পারবেন। তবে তওয়াফের সময় সবচেয়ে ভালো হয় পরিবারের কোনো পুরুষ সদস্য সাথে থাকলে, তাহলে দুই পাশে দুই হাত দিয়ে মহিলাদেরকে মাঝখানে রেখে সেভ করে করে তওয়াফ করা যায়। নাহলে তওয়াফের মধ্যে ওখানে অনেক বাজে মানুষও কিন্তু ঢুকে পড়ে। আপনি সবাইকে তওয়াফকারী বা ফেরেশতা মনে করার কোনো কারণ নাই। এমনকি পকেট মারির ঘটনাও সেখানে ঘটে। তবে সেখানকার পকেট মারারা তুলনামূলক একটু ভালো অন্য পকেট মারির তুলনায়। তারা আপনার মানিব্যাগ নিয়ে টাকা পয়সা, ডলার, রিয়াল এগুলো রেখে আপনার কার্ড টার্ড থাকলে সেগুলো পুলিশের কাছে জমা করে দিয়ে যাবে, এতটুকু আপনি আশা করতে পারেন। কারণ আমার একবার হয়েছিল এরকম, পরে পুলিশ আমাকে ফোন দিয়েছে যে তোমার কার্ড টার্ড আছে, নিয়ে যাও। পরে যাই দেখি টাকা পয়সা নাই, কার্ডটা আছে মানিব্যাগে। মানিব্যাগটার কার্ডটা তারা রেখে দিয়ে যায় সাধারণত, কারণ সত্য হলো তারা মক্কা শরীফের মধ্যে আসছে তারা চুরি করতে, এই জন্য ওইভাবে করে। এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। মহিলারা স্বামীর সাথে রেখে তওয়াফ করলে সেটা তাদের জন্য অধিকতর সেফ। অনেক স্বামী আছে এই বইয়ের খোঁজ খবর না ছেড়ে দিয়ে রাখছে, নিজে নিজের মতো ঘুরতেছে, মহিলাদের মধ্যে সে যেমনি সেমনি তওয়াফ করছে। এটা উচিত না, তাদের প্রতি কেয়ার করা উচিত আমাদের। তবে একা একা করলে যে হবে না তা হয়ে যাবে, যদি নিজের সেফটি সিকিউরিটি নিজে মেনটেন করে করতে পারেন, তওয়াফ একা একা করলেও হয়ে যাবে। সাফা মারওয়া সাই করার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা এই আয়াতটা কি পুরো পড়তে হবে কিনা? হ্যাঁ, পুরো আয়াতটা পড়বেন। যদি পুরোটা না পড়তে পারেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু পড়লেও এর অর্থটা পূর্ণতা পাবে। হোটেলে যাওয়ার পর কসরের নামাজ পড়বো নাকি সব নামাজ পড়বো? আপনি যদি শর্ট প্যাকেজের হাজি হন, 12 দিন, 13 দিন, 14 দিন থাকবেন, বা 16-17 দিন থাকবেন, এর মধ্যে মক্কায় 10-12 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির। আর মুসাফির যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন মসজিদের মূল জামাত হবে তখন তো ফুল নামাজ পড়বেন ইমামের পেছনে। আর যখন একাকি পড়বেন হোটেলে, তখন বা ইমাম যে সে মুসাফির যদি হয়, তাহলে সেক্ষেত্রে 4 রাকাত নামাজ, এগুলো জোহর, আসর, এশা, এগুলো 2 রাকাত পড়বেন। আর মাগরিব, ফজর তো যা আছে তা থাকবে। মেয়েদের ক্ষেত্রেও তাই, একই কথা প্রযোজ্য। আর যদি ফুল প্যাকেজের হন, মক্কায় 15 দিনে বেশি থাকেন, তাহলে হানাফি ফিকহ অনুযায়ী আপনি মুসাফির না মুকিম, সেই হিসাবে আপনি হোটেলেও পুরো নামাজ পড়বেন, ইমাম পিছনে তো পুরো নামাজ পড়বেনই। এরপরের প্রশ্ন হলো, শারীরিক সমস্যার কারণে যদি পেশাব ধরে রাখতে না পারা যায়, তাহলে কি ডায়পার পরে তওয়াফ করা যাবে? যদি কেউ এরকম অসুস্থ হন যে পেশাব ধরে রাখার কোনো ওয়ে তার নাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য ডায়পার পরা জায়েজ হবে। তবে এই ওজর বা এই সুবিধাটা তিনি গ্রহণ করেছেন, সেজন্য তাকে এটার জন্য ক্ষতিপূরণমূলক আমলে যেতে হবে। এটা যদি কেউ নিরুপায় হন, ইচ্ছাকৃত যদি পড়েন কোনো তেমন ছাড়া, সামান্য একটু ঠুনকো জুয়াদের ভিত্তিতে অনেকে দেখা যায় সব ফ্যাসিলিটিসগুলো নিতে চান, আসলে তার এত জটিল সমস্যা না, সেটাতে কোনো অবস্থাতেই উচিত না। যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা পড়তে পারবেন। মেয়েদের ভেজা মাথা তোয়ালে দিয়ে মোছা যাবে কিনা? এহরাম অবস্থায় যাবে, তবে চুল যাতে না পড়ে সে জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব বেশি করে করতে গেলে, আপনি জানেন এভাবে করতে গেলে চুল পড়বে, সেটা যেন না হয়। যতটুকু আপনার সুস্থ থাকার জন্য দরকার, ভেজা মাথা থাকলে ঠান্ডা লেগে যাবে, ততটুকু আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। বদলি হজের নিয়ম কি? বদলি হজের আলাদা কোনো নিয়ম নাই। বদলি হজ আর নিজের হজ একই রকম। তবে বদলি হজের জন্য শর্ত হলো নিজের হজ আগে করা থাকতে হবে। যিনি নিজের হজ আগে করেছেন তিনি অন্য কারো বদলি হজ করতে পারবেন। দ্বিতীয়ত হলো, বদলি হজের ক্ষেত্রে আপনি যখন এহরামের নিয়ত করবেন, তখন আপনি বলবেন লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জাতান আন অমুক 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 অমুক। বাংলায় বলতে পারেন, আল্লাহ আমি অমুকের তরফ থেকে হজ এবং ওমরার জন্য লাব্বাইক হাজিরা দিলাম। বাস এটুকু আপনি মুখে উচ্চারণ করা উত্তম। মনে মনে যদি আল্লাহ আমি আমার বাবা, মা, শ্বশুর, শাশুড়ি অমুকের তরফ থেকে লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জান নিয়ত করে নিলেন। তালবিয়া পড়ার সময় আপনার ইন্টেনশন আছে আল্লাহ এটা অমুকের পক্ষ থেকে করতেছি, দ্যাটস ইট, এটা যথেষ্ট হয়ে যাবে। বাকি আমলগুলো প্রত্যেকটার সময় আলাদা, তওয়াফের সময়, সাইর সময়, প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে আল্লাহ এটা অমুকের তরফ থেকে নিয়ত করার দরকার নেই। শুধু ইহরামের শুরুতে অন্যের তরফ থেকে করছেন সে নিয়তই যথেষ্ট হবে। আর বাকি সব কাজ অ্যাজ ওয়েল এবং সমান। এখানে প্রত্যেকটা আমল যেটা করবেন এটা সব মূলত মুর্দা পাবে। পাশাপাশি আপনার যে শ্রম আছে তার পক্ষ থেকে করেছেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। তামাত্তু হজে যেহেতু আমি আগে মক্কায় গিয়ে, হজের আগে মদিনায় গিয়ে আবার হজের 3 দিন আগে আসবো, এমত অবস্থায় কি আমি মদিনা থেকে তামাত্তু হজের নিয়ত করতে পারবো কি না? আর বাংলাদেশ থেকে ওমরার নিয়ত করে মৃত মা বাবার জন্য ওমরা করলাম। আপনি তামাত্তু হজের নিয়ত বরং এখান থেকে করে মদিনা থেকে যখন আবার আসবেন, মাঝে মদিনা যাবেন তো, মদিনা থেকে আবার যখন আসবেন তখন ওমরাটা আপনি আপনার পরিবার অন্য কারো তরফ থেকে
করলেন। মহিলারা এহরাম কি বাসা থেকে করতে পারবে, ঢাকা থেকে? যে হ্যাঁ করতে পারবে। আবার যেটা বললাম যে হাজি ক্যাম্পে ডরমিটরিতে গিয়েও মহিলাদের সেকশনে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, সেখানেও করতে পারেন। বাসা যদি খুব কাছাকাছি হয় তো বাসা থেকেও এহরামের প্রিপারেশন বা আনুষঙ্গিক কাজগুলো করে যেতে পারেন। ওমরা ও হজ শেষে 2 বার চুল কাটতে হবে? হ্যাঁ 2 বার চুল কাটতে হবে। যদি আপনি তামাত্তু হজকারী হন, ওমরা করার পর 1 বার চুল কাটবেন, আবার হজ করার পরে আবার চুল কাটবেন। কাটা বা চাষা যখন যেটা হয়, পুরুষ হলে 2 বারই চাষবেন, চাষাটাই উত্তম। আর যদি না পারেন তাহলে 1 বার চাষলেন, 1 বার কাটলেন বা 2 বার ছোট করলেন। আর মহিলা হলে তো কাটার অপশনই আছে। এহরামের নিয়ত যদি বিমানে করি নামাজ পড়ব কিভাবে? এহরাম পড়ার পর যে 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ বিমানে পড়ার সুযোগ নেই। সেজন্য আপনি এহরাম যখন ঢাকায় পড়বেন এবং এহরামের জন্য গোসল দিয়ে এহরাম পড়বেন, তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। বিমানে শুধুমাত্র নিয়তটার জন্য বাকি রাখবেন, নিয়তটা সেখানে গিয়ে করবেন। প্লেনে কিভাবে নামাজ পড়ব? প্লেনে নামাজ পড়ার বিধানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে দেখা যায় হজে যাই, নামাজের সময় চলে যায়, আমরা নামাজ পড়ি না। প্রথম কথা হলো যে বিমানে যদি নামাজের সময় বিমান ছাড়ার কিছুক্ষণ পরে হবে বলে মনে হয়, তাহলে আপনি উজু করে উঠবেন, উজু ধরে রাখবেন। আর যদি নামার পরেও ওয়াক্ত থাকে তাহলে নামে পড়বেন। আর যদি মাঝ আকাশে ওয়াক্ত হবে, এতক্ষণ উজু রাখা সম্ভব না মনে হয়, তাহলে জোয়ানজান মানুষ হলে আপনার সেখানকার যে ওয়াশরুম বিমানের খুবই কনজাস্ট জায়গার মধ্যে, সেখানে বহুত কষ্টে উজু করা যায়। কিন্তু বিভিন্ন সময় বিমানের পাইলটরা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনারা হাজিদেরকে বলবেন তারা যেন বিমানের টয়লেটে উজু করা না করে, কারণ এখানে উজু করতে গিয়ে নিচে অনেক পানি টানি পড়বে, স্বাভাবিক খুব ছোট্ট বেসিন থাকে, এটাতে উজু করা খুব কঠিন হয়। আর নিচে অনেক বেশি পানি টানি পড়লে নিচে ইলেকট্রিক্যাল ওয়্যারটা থাকে, এটা আমাদের সেফটির জন্য রিস্কি হয়। তো এই জন্য যথাসম্ভব আমরা উজু করে যাব বা উজু ওখানে গিয়ে করব। আর বৃদ্ধ মানুষ যাদের জন্য এই বেসিনে উজু করা অনেক কষ্টের, তারা তায়াম্মুমের জন্য মাটি নিয়ে যাব। সৌদি এয়ারলাইন্স অনেক সময় তায়াম্মুমের মাটি দেয়, ভালো হয়। তায়াম্মুমের জন্য ছোট্ট 1 টুকরা মাটি একটু টিস্যু পেপারের প্যাচে আপনি সাথে নিয়ে নিলেন, তায়াম্মুম করে নিলেন, নিয়ে নামাজ পড়লেন। আর যদি জোয়ান মানুষ হয়, মনে হয় যে না স্মার্ট মানুষ, নিজের মতো করে সতর্কতার সাথে উজু করতে পারবেন, আশপাশে পানি পড়বে না, আমি যেমনটা করি যে একটু পানি সামান্য কিছু ফোঁটা পানি পড়ে সেটা আবার টিস্যু দিয়ে মুছে একদম পরিষ্কার করে আমি রেখে আসি। তাহলে সেক্ষেত্রে আপনার অন্য কারোর হক আপনি নষ্ট করলেন না। এরকম যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি উজু করলেন। আর যদি এটা আপনার জন্য অসম্ভব হয়, পাও ধোয়াটা একটু কষ্টকর, জোয়ান মানুষ হলে হয়তো সম্ভব, পাও তুলে অথবা পাও সুন্দর উপর ধরে কোমরের উপরে ছোট গ্লাস বা কিছু দিয়ে পানি ধুয়ে পাও ধুয়ে আপনি উজু করতে পারেন। যদি আপনার জন্য এটা কষ্টকর হয়, অসম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অপশন হলো আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। এবার আসুন নামাজটা আমরা কিভাবে আদায় করব? উত্তর হলো নামাজ যথানিয়ম আদায় করবেন, কারণ আপনি সুস্থ সবল মানুষ। অসুস্থ হলে আপনি বসে নামাজ পড়তে পারতেন। সৌদি এয়ারলাইন্সে নামাজ পড়ার জন্য ছোট একটা জায়গা আছে, যখন সিট বেল্ট বাঁধার সাইন থাকে তখন ক্রুরা নামাজ পড়তে দেয় না, বাকি সময়গুলোতে নামাজ পড়তে আপনাকে বাধা দিবে না। আর বাংলাদেশ বিমানে বা অন্য ফ্লাইনাস ইত্যাদিতে গেলে সেখানে নামাজ পড়ার আলাদা করে জায়গা নাই, তবে ওই ইমার্জেন্সি ডোরের যে সামনের জায়গাগুলো প্রত্যেকটা ক্যাবিনে, এখানে বেশ ভালো একটা জায়গা থাকে, তাদেরকে বলে এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা যেতে পারে। যদিও বেশিরভাগ ফ্লাইটেই ক্রুরা হেল্প করে না। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো সারা পৃথিবীর মধ্যে একমাত্র এয়ারলাইন্স আমার দেখা মালয়েশিয়ান এয়ারলাইন্স নামাজের জন্য খুবই ফ্রেন্ডলি, তারা খুবই হেল্পফুল। আমি সর্বশেষ কিছুদিন আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করেছিলাম। আমার মনে আছে ঢাকা থেকে যখন আমি কুয়ালালামপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো আমি ফজর নামাজ পড়লাম বিমানের ভিতরে। কিছুক্ষণ পরে দেখি একজন ক্রু আমার কাছে একটা চিরকুট নিয়ে আসলো, বললো যে পাইলট ককপিট থেকে এটা তোমার জন্য পাঠিয়েছে। তখন আমি দেখি ইংলিশে লিখে রাখছে ফজর এতটা বাজে, জোহর এতটা বাজে, সবগুলো নামাজের ওয়াক্তের টাইমিং পাইলট লিখে পাঠিয়েছে। পাইলট যখন ওখান থেকে দেখেছে আমি নামাজ পড়েছি, আমার জন্য টাইমিংটা সে হাতে লিখে পাঠিয়েছে। আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের বড় বড় এয়ারক্রাফটগুলোতে একদম টাইম, তারপরে আপনার কেবলার ইন্ডিকেটর সব কিছু মনিটরের মধ্যে থাকে সকল যাত্রীদের জন্য, এবং নামাজ পড়তে গেলে খুবই আমি দেখলাম হেল্প করছে। এবং অবাক হলাম আমি মালয়েশিয়া থেকে যখন আমার ফ্লাইট অন্য শহরে, তখনও দেখলাম যে পাইলট একজনকে বলার সাথে সাথে ক্রুকে বললাম যে কেবলা কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না মনিটরে, তখন সে তো বাইর করছে এবং একইভাবে আবারও পাইলট আরেকটা চিরকুট লিখে পাঠিয়ে দিছে, এই ওয়াক্ত অমুক জায়গা এই অবস্থা। আমি একটু অবাকই হলাম যে এতটা ফ্রেন্ডলি নামাজের জন্য। তো এইটা দুঃখজনক বিষয় যে সৌদি এয়ারলাইন্সও এই হেল্পটা করে না, মিডল ইস্টের কোনো এয়ারলাইন্সগুলো এই হেল্পটা করে না। তো নামাজ আপনাকে পড়তে হবে, হেল্প করুক বা না করুক। আমি অবাক হই যখন দেখি হজ যাত্রীরা নামাজের টাইম চলে যাচ্ছে, বসে আছে। যদি জিজ্ঞেস করা হয় চাচা নামাজ পড়বেন না, বলে যে কীভাবে নামাজ পড়বো, এখানে পানি পাবো কে উজু করতে, উনি পান চাবাচ্ছেন। তা আপনি পান পাইছেন কোত্থেকে?
পান তো নিয়ে আসছেন, আপনি জানতেন যে বিমানে পান দেওয়া হবে না, এটা নিয়ে গেছেন, তাহলে আপনার অজুর জন্য বা তায়াম্মুমের জন্য মাটির কেন আনেন নাই? এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের করতে হবে। মা বোনরা কীভাবে পড়বেন? একই কথা, সৌদি এয়ারলাইন্সে পর একটু জায়গা আছে, ওখানে গিয়ে সিরিয়াল ধরে ধরে পড়ে ফেলবেন, অথবা ইমার্জেন্সি ডোরের সামনে যে জায়গাটা আছে ওই জায়গায় ওরা পড়তে দেয় না, জিজ্ঞাস না করে সাধারণত যেদিকে বিমান যায় ওদিকে কেবলা হয় হজযাত্রীদের, আর যখন আসে তখন উল্টো দিকে কেবলা হয়। একটু এদিক সেদিক হতে অসুবিধা নেই, আপনি দায় নামাজের নিয়াত করে ফেললে শুধু ফরজটুকু পড়ে ফেলেন যাতে করে ওদেরও ডিস্টার্ব না হয়। যদি কোনোভাবে ওখানে আপনাকে তারা নামাজ পড়তে না দেয়, কোনোভাবে আপনি পড়তে পারলেন না, তাহলে আপনি সিটে বসে যতটুকু সম্ভব কেবলার দিকে ফিরে আপনি নামাজ পড়লেন। তবে ওলামায়ে হানাফের মতে এই নামাজটা সিটে বসে পড়েছেন যেটা, এটা পরে আবার আপনি দোহরায় দিবেন। তারপর নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একটু টাইমটা খেয়াল করলে ফ্লাইটের আগে পরে, উঠার সময়, লাস্ট বোর্ডিং ব্রিজের লাস্ট চেকের পরে বিভিন্নভাবে নামাজটা টাইম মেনটেন করে করা যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা অনেকে খেয়াল করি না। ওমরা বা মূল হজে মহিলাদের নিজের চুল নিজেরা কাটতে পারবে কিনা, এটা বলেছি একাধিকবার, পারবে। নিজের চুল নিজেও কাটতে পারবে, আরেকজনকেও কেটে দিতে পারবে। এটা মহিলাদের জন্য না, শুধু পুরুষদের জন্য। পুরুষরা যদি কেউ নিজের চুল নিজে কাটতে পারে, ওয়াই নট, কাটতে পারে যদি সে পারে। পরিপূর্ণ পর্দা না করলে হজ কবুল হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা মূল সেশনের সময় বলেছি। আমাদের মা বোনদের বুঝতে হবে, হজ করা যেমন ফরজ, পর্দা মেনটেন করাটাও ফরজ। বিধায় দুই ফরজই প্যারালালে আদায় করার চেষ্টা করতে হবে। যদি তিনি পর্দাহীনভাবে পুরো হজের সফরে থাকেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে হজের ফরজ তো আদায় হয়ে যাবে, বাই ল, আইনগতভাবে এটা আদায় হয়ে যাবে, বাট আল্লাহর কাছে ওই যে মাবরুর হজ হতে হলে তো আপনি সব ধরনের ভায়োলেশন, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, সেই জায়গাটা তো আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হওয়া তো কঠিন। এই জন্য মা বোনদের উচিত পর্দার বিষয় খেয়াল করা। অনেক বোনরা আছেন পর্দা করেন, কিন্তু ফেসটাকে তারা প্রদর্শন করাটাকে মনে করেন পর্দার পরিপন্থী না। বিশুদ্ধ মত অনুযায়ী এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে, এবং বর্তমান যে ফিতনা সংকুল সময়ে সার্বিক বিবেচনায় মুখ বা চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং নিরাপদ মত। বিধায় মা বোনরা সেটারও ট্রাই করবেন। একান্ত আপনি মুখ বেঁধে রাখলে অসুবিধা মনে হলে আপনি মাথার ঘোমটাটাকে টেনে দেন। আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা, মুসলিম নারীরা তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়, যাতে করে পর্দার কাজ হয়। আগে পর্দা করে না, হজ করে এসে পর্দা করবে, এরকম নিয়ত করলে হজ কবুল হবে কিনা? আগে পর্দা করেন নাই, এখন হজ করে এসে পর্দা করবেন, এরকম যদি নিয়ত করেন তো আলহামদুলিল্লাহ। আগে করেন নাই, গুনাহ করেছেন, এখন তো ভালো নিয়ত তো করছেন, তো যেটুকু করেছেন সেজন্য তাকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে। যদিও কোনো আমল হজের সময় থেকে করব সেরকম নিয়ত না করে আগে থেকেই করা উচিত। আমি ছোট থেকে মাদ্রাসায় পড়ার সুবাদে নিকাব সহ পর্দা করেছি, কিন্তু এখন হামেলা থাকার কারণে কখনো কখনো শ্বাসকষ্টের সমস্যা হয়। নিকাব পড়ার কারণে বাইরের গরমের সমস্যা আরও প্রকট হয়। মিনা, মুজদালিফা এবং আরাফাতে যাওয়ার সময় যদি এই অবস্থা হয়, তাহলে এক্ষেত্রে কি চেহারা খোলা রাখা জায়েজ হবে কিনা? উল্লেখ্য, আমি কিছুদিন আগে এই কারণে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই বিশেষভাবে জিজ্ঞেস করা। জি, অবশ্যই যদি এই পর্যায়ের কারোর অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা খোলা রাখতে পারবেন, কিন্তু ওই যে মাথার কাপড় যতটুকু সম্ভব টেনে দিবেন। আর আমি যে ক্যাপের কথা বলেছি, ক্যাপের মাথায় যে কাপড় ঝুলানো থাকে, এইটুকু থাকলে যদি অসুবিধা না হয় তাহলে তো সেই পলিসিতে যাবেন। সেটাও যদি তার জন্য অসুবিধা হয় তাহলে অবশ্যই মাথার কাপড় যতটুকু সম্ভব টেনে দিতে পারবেন। তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাবেন, তারপরেও শরীয়ত তাকে ছাড় দিবে না, ব্যাপারটা সেরকম না। যদি সেই লেভেলের সমস্যা হয় তো অবশ্যই যতটুকু আপনি ছাড় দিলে আপনার সমস্যা আপনি সমাধান করতে পারেন ততটুকু আপনি ছাড় নিতে পারবেন। নিচের দিকে তাকিয়ে যতটুকু সম্ভব নিজের পর্দাকে আপনি মেনটেন করবেন। বড় হজের সময় এহরাম পরা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করতে হবে? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হলো, গোসল ফরজ হওয়ার কারণে গোসল করতে হবে, এবং এহরামের কাপড় যেটা নষ্ট হয়েছে এটা পরিবর্তন করে আরেকটা এহরামের কাপড় পরতে হবে, বাস, দ্যাটস ইট। এবং এটা ধুয়ে ফেলে শুকিয়ে ফেললে আবার এটা পরবর্তীতে ব্যবহার করা যাবে, এবং স্বপ্নদোষ হওয়ার কারণে হজের কোনো সমস্যা হবে না, এবং এর জন্য কোনো দমও আসবে না, কিছু করতে হবে না, শুধু গোসল ফরজ হবে, গোসল করতে হবে। কাপড় নাপাক হয়েছে সেজন্য কাপড়টা পরিবর্তন করতে হবে। এহরামের সময় মোট কতদিন? এহরামের সময় হলো, ওমরাটা তো কয়েক ঘন্টার ব্যাপার, আপনি ওমরা শেষ করতে যত সময় লাগে, আপনি যদি একদিন পরে ওমরা শুরু করেন তাহলে একদিন পরে যতক্ষণ লাগে সেটা। আর হজের সময় হলো জিলহজের 7 তারিখ সন্ধ্যায় সাধারণত আমরা মক্কার হোটেল থেকে এহরাম পরে যাই, আর আমাদের 10 তারিখ ঈদের দিন জামারাতে পাথর নিক্ষেপের পর, কোরবানির পর আমাদের মূলত মাথা মুন্ডনের পর এহরাম এর কাপড় খোলার অনুমতি আছে। তো এখন কোরবানি যেহেতু আমরা সরকারকে দিয়েছি এবং সেটা ট্র্যাক করার সিস্টেম সেরকম ভালো নাই,
এবং আমরা আমাদের হাতে না বিষয়টা। অতএব যেটা বলেছিলাম যে আমরা আগে হলক করতে চুল চাচতে পারবো, চুল চাচা হয়ে গেছে, এরপর আপনি এহরামের কাপড় খুলতে পারেন। তাহলে 8 জিলহজ, 9 জিলহজ আর 10 জিলহজের অংশ বিশেষ প্রায় 2.5 দিনের মতো এহরাম অবস্থায় আমাদেরকে থাকতে হবে। মহিলাদের কি স্যান্ডেল পরিধান করতে হবে? না। ওমরা বা হজ যাত্রীদের এহরামরত অবস্থায় যে আপনার কেটস ইত্যাদি সহ এমন জুতা যেগুলাতে পায়ের গোড়ালি গিরা এগুলো ঢেকে যায়, এগুলো পরা যে নিষেধ, এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলারা কেটস পরতে পারবে এবং তাদের জন্য মোজা পরার নির্দেশনা আছে, সো তারা কেটস বা অন্য এই জাতীয় জুতা পরতে কোনো অসুবিধা নাই। কোরবানি কখন কিভাবে করতে হবে বিস্তারিত বলবেন প্লিজ। কোরবানির কথা বলেছি, কোরবানি যেহেতু সরকারিভাবে এখন নিয়ে নেয়, অতএব কোরবানিটা আর আমাদের কারোর হাতে বা নিয়ন্ত্রণে না। আমরা জানি ক্যাম্প থেকে যে কাপড় পরে এহরাম বেঁধে রওনা দেব, মক্কায় পৌঁছে ওই কাপড় বদলিয়ে ওমরা করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। এহরামের কাপড় যে কোনো মুহূর্তে আপনি পাল্টাতে পারেন। আপনার কাছে আনেজি লাগছে, ময়লা হয়ে গেছে, গরমাক্ত হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন, কোনো অসুবিধা নেই। তবে এর মধ্যে চেঞ্জ করতে গিয়ে আবার সেলাই করা পোশাক যেন না পরেন, সেটা খেয়াল রাখতে হবে। হজ সংক্রান্ত দোয়ার কোনো বই আছে কিনা, তা কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের যে ওমরা কিভাবে করেন বইটা আছে, এটা শেষে কয়েক পেজের দোয়ার কিছু আপনার সংকলন আছে, সেটা আপনার কাছে থাকতে পারে, ছোট যেহেতু ব্যাগে রাখতে সুবিধা। আবার ওমরায় বিভিন্ন জায়গায় দোয়া নিবেদন করার জন্য হিসনুল মুসলিমে হাদিস কোরআন বর্ণিত দোয়াগুলো পকেট সাইজ হিসনুল মুসলিম আছে, এটা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন প্রকাশনী অনলাইনে রকমারিতে অর্ডার করতে পারেন। এর বাইরে দোয়ার আরও যে কোনো বই, সুন্নাহসম্মত দোয়ার যে কোনো বই আপনার কাছে থাকতে পারে। বাকি এগুলো একটু সহজে বহনযোগ্য, সেজন্য এটা ভালো। এর পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, দোয়ার বই ছাড়াও আপনি হজের সফরের সাথে কিছু বই নেবেন। এর মধ্যে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একটা জীবনী গ্রন্থ নিলে এটা আপনি মদিনায় মক্কা সফরে গিয়ে জীবনী পড়বেন আর ওই জায়গার সাথে রিলেট করতে পারবেন, ওটা অন্যরকম একটা অনুভূতি আপনার হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো মক্কা মদিনায় আমাদের হজের দিনগুলোর পরে আমাদের তেমন কোনো ডিউটি থাকে না। হারামে নামাজ পড়ো আর হোটেলে এসে অপেক্ষা করো। হাজি সাহেবরা গল্প আড্ডা মেরে সময় নষ্ট করে। আমার মনে হয় দুইটা টার্গেট করা উচিত। এক, যাদের কোরআন শুদ্ধ নাই তারা প্রতিটা গ্রুপে 1-2জন হাফেজ আলেম থাকে, তাদের সাথে ভালো সম্পর্ক করে প্রতিদিন একটা সময় করে কোরআন মস্ক করা, শুদ্ধ করার চেষ্টা করা। আর বাকি অবসর সময়ে কোরআন তেলাওয়াত তো সবসময় করতে মন চায় না, অনেক সময় কোরআন তেলাওয়াত করছেন, এখন একটু বোর লাগছে, কষ্ট হচ্ছে, আপনি এবার হোটেলে এসে শুয়ে বসে বসে আপনি সিরাতের বই পড়েন বা অন্য বই পড়েন। এটা আমাদের চেষ্টা করা উচিত। আমাদের সদ্য প্রকাশিত ইমানের অপরিহার্য পাঠ, ইমানের অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় আমরা জানি না, যে ইমান আমাদের আইডেন্টিটি, ইমান না থাকলে কোনো হজও কবুল হবে না, সে সম্পর্কে আমাদের জানার সুযোগ হয় না। তো এই সম্পর্কে আমাদের সদ্য যে প্রকাশিত বইটা, এটা আপনার সাথে থাকতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার যে বইটার কথা বলেছিলাম আমি, হজের আধ্যাত্মিক শিক্ষা, এটা আপনার কাছে থাকতে পারে। নিচে আমাদের এক ভাইকে আমরা রিকোয়েস্ট করি এই প্রোগ্রামগুলো থাকার সময় কয়েকটা বই, এই বইগুলোর কালেকশন রাখার জন্য। এখানে অনেকগুলো বই পাবেন নিচে, আপনারা যাওয়ার সময় নিয়ে যেতে পারেন, অন্যদের মধ্যেও বিতরণ উদ্দেশ্যেও নিয়ে যেতে পারেন এগুলো ইনশাআল্লাহ তাআলা। 7, 10 বা 30 দিন বা এর অধিক আপনাদের এখানে ধর্মকর্ম সংক্রান্ত বিষয়ে কোনো সেমিনার হয় কিনা, হলে কিভাবে জানতে পারবো? আমাদের এখানে এখনো পর্যন্ত এরকম কয়েকদিন ব্যাপী কোনো প্রোগ্রামের আমাদের কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত নেই। তবে আমরা দাওয়াত সুন্নাহ নামে দাওয়াতের একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করার কাজ গেল বহুদিন থেকে করছি, এটা রানিং আছে। এটা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আপনাদের ডোনেশনের টাকায় আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা গড়ে তুলছি, ওখানে আমরা এটার পাইলটিং শুরু করব এবং ওখানে স্থায়ীভাবে এটা শুরু করব। মসজিদের অলরেডি নামাজের কাজ শুরু হয়েছে, সেখানে আমরা এটা করব আশা করছি খুব অল্প দিনের মধ্যেই। তখন আপনাদেরকে আমরা পেজে ঘোষণা দিয়ে জানাবো, সেখানে শরীক হওয়ার সুযোগ থাকবে। হজের দিনগুলোতে মহিলারা যদি গোসল করতে চায় তাহলে সেটা কিভাবে সম্ভব? কারণ গোসল করতে গেলে মাথার চুল পড়ে যাওয়ার একটা বিষয় থাকে, এত গরমে গোসল ছাড়া থাকাটাও কষ্টকর। গোসল করবেন, পুরুষরা যেরকম বাহিরে টেপগুলো আছে আরাফাতে গোসল করতে পারেন, মুজদালিফাতে করতে পারেন। মহিলাদের জন্য এটা কঠিন, তারা ওয়াশরুমের ভিতরে করবেন। ভিতরে করলে ওই যে পাইপ আছে ওটা দিয়ে করতে হবে, মগ জোগাড় করে মগ দিয়ে করতে হবে। আরাফাতে ভালো ব্যবস্থা নাই, আর মিনাতে তো ভালো ব্যবস্থা আছে, সেখানে আপনি করতে পারেন। এক্ষেত্রে চুল যদি আপনার 1-2টা পড়ে গেছে ইচ্ছার বাহিরে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর দম আসবে না। তবে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি ইচ্ছাকৃত ওই যে চুল আঁচড়াতে গিয়ে, চিরুনি ব্যবহার করতে গিয়ে যেন চুল না ফেলেন, সেটা আপনাকে খেয়াল রাখলেই চলবে। পিরিয়ডের সময় ওমরা এবং হজে মেয়েরা কিভাবে পালন করবেন? আমরা এটা মূল সেশনের সময় বলেছি। পিরিয়ড চলাকালীন সময় ওমরা হোক হজ হোক, সব কার্যক্রম স্বাভাবিকভাবে করবেন, শুধুমাত্র তওয়াফটা স্টপ রাখবেন। ধরুন ওমরার সময় এহরাম পড়বেন, এহরাম পড়ার জন্য তো পিরিয়ড কোনো বাধা না, শুধু নামাজটা পড়বেন না, এহরামের নামাজটা পড়বেন না, এহরাম পড়বেন, দোয়া করবেন, তালবিয়া পড়বেন, সবই ঠিক আছে। হোটেলে অপেক্ষা করবেন,
পবিত্র হয়ে গেছেন, তারপরে যে তওয়াফ সাই করে নামাজ ওমরা শেষ করবেন, শেষ। হজের ক্ষেত্রে যদি হয় তাহলে হজের সব কাজ করবেন, আরাফা যাওয়া, মিনায় থাকা, মুজদালিফা থাকা, জামারাতে পাথর মারা, সব কাজ করবেন, দোয়া করবেন, জিকির করবেন, শুধুমাত্র নামাজটা পড়বেন না। আর ওই যে তওয়াফ, হজের যে ফরজ তওয়াফটা করবেন না। তাহলে তওয়াফটা কখন করবেন? যেদিন পবিত্র হবেন সেদিন করবেন। সেটা 5 দিন পরে হলেও সমস্যা নাই, 7 দিন পরে হলেও কোনো অসুবিধা নাই। হজে বসে মাসিক বন্ধ রাখার জন্য যদি কোনো মেডিসিন খাওয়া হয় তাহলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না। মেডিসিন যদি আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর না হয়, সাইড এফেক্ট না থাকে, তাহলে মেডিসিনের মাধ্যমে আপনার মাসিক বন্ধ রেখে আপনি হজ উমরা পারফর্ম করতে পারবেন। হজের নিয়ত করার সময় এরকম শর্ত করা যায় কিনা, যাতে হজ চলাকালীন যদি আমি বাধাগ্রস্ত হই, যাতে আমি হজের শেষ পর্যন্ত করতে না পারি, তাহলে সেই জায়গা আমি বাধাগ্রস্ত হব, সেখানে আমার হজ সম্পূর্ণ হবে এবং আমি হালাল হয়ে যাব। জি জি, এটা বরং তো নির্দেশিত। যদি কারোর এরকম সম্ভাবনা থাকে বা শঙ্কা থাকে যে আমি হজ পুরোপুরি করতে নাও পারি, কোথাও আমার অসুবিধা তৈরি হতে পারে, পথে বাধাগ্রস্ত হতে পারি, আমাকে রিটার্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে এহরামের সময় নিয়তি করতে হয় এভাবে যে আমি হজের জন্য বা উমরার জন্য এহরাম পড়লাম, আল্লাহ যদি আমি কোথাও বাধাগ্রস্ত হই তাহলে ওই জায়গা থেকে আমি হালাল হয়ে অর্থাৎ চুলচেসে আমি ব্যাক করব, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোথায়? হুদায়বিয়ার উমরার সময় ওনাকে মক্কার মুশরিকরা যেতে দেয়নি, ওই জায়গা থেকে তিনি করে চুলচেসে আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ব্যাক করেছেন এবং পরবর্তী বছর তিনি উমরা করেছেন। তো এটা হলো ওই ব্যক্তির জন্য যে আশঙ্কা করে যে এরকম কোনো পরিস্থিতির মুখে পড়তে পারে। সাধারণত আমাদের আলহামদুলিল্লাহ সাধারণ অবস্থাতে এই পরিস্থিতিতে পড়ার শঙ্কা নেই বললেই চলে। আরও অনেক প্রশ্ন আপনাদের আছে, কিন্তু আমাদের সময় আর সায় দিচ্ছে না। আপনারা সেই সকাল 9টা থেকে এসে বসে আছেন, অনেক কষ্ট করেছেন, আবার অনেককে দূর দূরান্তে বাসায় যেতে হবে। প্রশ্নের তো আসলে কোনো শেষ নাই। প্রশ্ন যা আসছে সব মিলিয়ে যেগুলো আমাদের কাছে আছে সম্ভবত 200-র বেশি প্রশ্ন আছে। তো 200-ধিক প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে। সেজন্য আমরা এখানে পরিসমাপ্ত করছি। তবে আপনাদের কারো যদি খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, একে তো আমরা গ্রুপে আমাদের হজের প্রশ্নের 50টা 100টা প্রশ্নের উত্তরের ভিডিও আছে, সেই লিঙ্ক দিয়ে দিবে। এবং এর বাইরে আমরা ইনশাআল্লাহ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যে সার্ভিস, সেটা তো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অফিসিয়াল নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন। একেবারে পরিশেষে এসে আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আশা বসা চেষ্টা করা হজের জন্য এত টাকা পয়সা সময় ব্যয় করে আমরা যাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর করে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন হজটাকে আমাদের জীবনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। এবং আমরা যাদের বদলি হজ করতে যাচ্ছি তাদের জন্য আমরা দোয়া করা, নিজেদের জন্য দোয়া করা, মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা, আমাদের দেশের জন্য দোয়া করা, বিশেষভাবে আসন্না ফাউন্ডেশনের জন্য দোয়া করার জন্য আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।